তো তার মানে আগের কথাগুলো রেকর্ড হয় নাই, বুঝতে পারছেন? এই যে রেকর্ড শুরু হইলো। আবার শুরু হয়েছে। হ্যাঁ। আস্তে আস্তে ভাই আমরা অ্যাডজাস্ট হয়ে যাবো, আপনারাও বুঝবেন রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারবেন। তো দিস ইজ নট এ বিগ ইস্যু। আসেন। তো ভাইয়া, যদি এরকম বলা হয় যে ভয়েস সিগন্যাল, আচ্ছা তাহলে তিনটা প্র্যাকটিক্যাল সিগন্যালের আমরা কথা বললাম। এই তিনটা প্র্যাকটিক্যাল সিগন্যালই হচ্ছে আমাদের ইনফরমেশন ক্যারি করবে, এবং এই সিগন্যালগুলো ট্রান্সমিট করা মানেই ইনফরমেশন গুলো হচ্ছে ট্রান্সমিট করা। বুঝতে পারছেন আপনারা? এখন আমাকে বলতে হবে যে ভাইয়া, ভয়েস সিগন্যাল আর অডিও সিগন্যালের মধ্যে ডিফারেন্স কি, সেটাকে একটু বলেন। যারা পারে ভয়েস বলেন। সিগন্যাল হচ্ছে, বলেন। ভাইয়া বলছি বিষয়টা ভাইয়া। আবার একটু যদি রিপিট করতেন। ভাইয়া, আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি। কমিউনিকেশন সিস্টেমের মেইন পারপাস হচ্ছে ইনফরমেশন শেয়ার করা, ইনফরমেশন ট্রান্সফার করা, ইনফরমেশন সেন্ড করা। ইনফরমেশন সেন্ড করতে গেলে তো আমার মুখের কথাগুলো তো সেন্ড আপনি সব জায়গায় করতে পারবেন না, সব হয়তো করতে পারবেন না। তাহলে যেটা করতে হবে, ইনফরমেশনকে আগে সিগন্যালে কনভার্ট করতে হবে। সিগন্যালে কনভার্ট করলে দেন আপনি সিগন্যালটাকে ট্রান্সমিট করা মানে ইনফরমেশন ট্রান্সমিট করা। সুতরাং এইভাবেই আপনি কমিউনিকেশন বিল্ড আপ করবেন। আমাদের কাছে প্র্যাকটিক্যাল সিগন্যাল তিনটা অ্যাভেলেবল আছে। তিনটা সিগন্যালই আমরা ট্রান্সমিট করি যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে। এই যে আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, বলেন আপনারা আমার কি কি ইনফরমেশন আপনারা পাচ্ছেন, কোন কোন ধরনের ইনফরমেশন পাচ্ছেন? ভয়েস, ভিডিও, সরি। ওকে, এটাই তো। ভয়েস পাচ্ছেন। ওকে, জি। তাহলে আমরা এই ভয়েস সিগন্যাল পাইলাম, ডান, এইটা পাইলাম। আর ভিডিও সিগন্যাল পাইলাম, এটাও পাইলাম। সুতরাং আমরা বুঝতে পারছি দুইটা পাইলাম। অডিও সিগন্যালটা কি বলেন তো একটু। অডিও সিগন্যালটা হচ্ছে মানে যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা শুনতে পাই, অডিও সিগন্যালের ভিতরে ভয়েস সিগন্যালও থাকবে। ওকে, অডিও শব্দ। সিগন্যালের ভেতর ভয়েস সিগন্যাল থাকবে। ভাইয়া, তাহলে অডিও সিগন্যালটা আসলে কি জিনিস? এটা কি জিনিস? অডিও সিগন্যাল বলতে আমরা কি বুঝতেছি একটু বলেন তো, প্র্যাকটিক্যালি বলেন। প্র্যাকটিক্যালি বলেন, একটা প্র্যাকটিক্যাল মানে এক্সাম্পল দেন। স্পিকার স্পিকার থেকে যেমন ভাই আমাদের অডিও আসে, একটা লিমিট থাকে, একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে যে পর্যন্ত আমরা শুনতে পাই, হ্যাঁ, হ্যাঁ। সেটাই তো অডিও সিগন্যাল। ওকে ভাইয়া, আমি একটু স্পেসিফিক করে বলি। আরেকটা আপু বলতেছিলেন কি যেন, আপু বলেন তো, ভয়েস সিগন্যাল আর অডিও সিগন্যালের ডিফারেন্সটা কি বলেন। ভাইয়া আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে কি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জের পার্থক্যটা হবে। ওকে, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে আসি ভাই। ভয়েস সিগন্যালের আরো স্পেসিফিক করে বলি, ভয়েস সিগন্যাল হচ্ছে স্পিচ সিগন্যাল। স্পিচ সিগন্যাল তো বুঝতে পারেন নাকি? স্পিচ মানে কি বলেন? কথা। কথাবার্তা। কথা। কথাবার্তা, হ্যাঁ। তার মানে আমরা যে ভয়েস সিগন্যালের কথা বলতেছি ভাইয়া, এইটা হচ্ছে আমাদের কথাবার্তার যে, কথাবার্তা থেকে যে সিগন্যাল তৈরি হবে, ওই সিগন্যালটাকে আমরা বলবো ভয়েস সিগন্যাল। এম আই ক্লিয়ার? জি। ওকে, ভাইয়া। অডিও সিগন্যাল বলতে আমরা কি বুঝ, ধরেন একটা কনসার্ট হচ্ছে আপু বা ভাইয়া, আপনি একটা কনসার্টে গেছেন। তো কনসার্টে যে মেইন যে ভোকাল, সে মাউথ ধরে, সে যে এই যে মাইক্রোফোন থাকে তার হাতে, সে কি একা একা গান গায়, নাকি তার আশেপাশে আরো কেউ থাকে বলেন তো একটু। থাকে তো, অনেকেই থাকে। অনেকেই থাকে না, 7-8 জনের মতো থাকে। ধরেন কেউ গিটার প্লে করে, আপনি গিটারিস্ট। কি ওই মিউজিকের কথা বলতেছেন, বাজনার কথা? ইউ আর রাইট। আমরা ধরেন আমরা ড্রাম ইউজ করতে পারি, ড্রাম ইউজ করতে পারি, ড্রাম অনেকে ইউজ করে। কেউ থাকে ফ্লুট ইউজ করে, তাই কিনা? আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট আমাদের আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো এই ব্যক্তির কাছ থেকে যেই কথাবার্তাগুলো বেরোচ্ছে, ওই ওই কথাবার্তাগুলোকে আমরা সিগন্যালে কনভার্ট করলে ওইটাকে আমরা বলতে পারি ভয়েস সিগন্যাল। বাট গিটারের যে সাউন্ডটা, ওইটাকে আপনি শুনতে পারতেছেন নাকি পারতেছেন না বলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অবশ্যই শুনতে পারেন, জি ভাই, কনসার্টে শুনতে গেলে তো পাই। গিটার শুনতে পারেন, ড্রামের ঝনঝনানি শব্দ শুনতে পারেন, বাঁশির শব্দ শুনতে পারেন, পারেন কিনা? তো এগুলো তো আপনি শুনতে পারতেছেন, বাট এইগুলোর ভেতর কি কোনো স্পিচ আছে, মানে কথাবার্তা আছে? গিটার না, থেকে যে না। গিটার থেকে কি কথাবার্তা বেরোয় না শুধু সাউন্ড বেরোয়? সাউন্ড বের শুরু হয়। সাউন্ড বেরোয়, তাহলে এই সিগন্যাল, সাউন্ড বের। ওইটার সমতুল্য যে সিগন্যাল, সেইটাকে কিন্তু আপনি স্পিচ সিগন্যাল বলতে পারবেন না। সেটাকে আপনার বলতে হবে কি সিগন্যাল বলেন? অডিও সিগন্যাল। একইভাবে ড্রাম থেকে যে সাউন্ড বেরোবে, সেইটার ইকুইভ্যালেন্ট যে সিগন্যাল, সেটা কিন্তু আপনি কি বলবেন বলেন?
অডিও সিগন্যাল বলবেন। একইভাবে ফ্লুট থেকেও, বুঝতে পারছেন? তার মানে যেই যেই আহ, যেই কথাবার্তাগুলো আপনি যা কথাবার্তা থেকে যে সিগন্যালগুলো তৈরি হবে সেগুলোকে আপনি বলতেছেন ভয়েস সিগন্যাল। আর কথাবার্তা বাদে বাকি যে শব্দগুলো আপনি শুনতে পারেন সেগুলোকে আপনি কি বলবেন বলেন? অডিও সিগন্যাল বলবেন। প্রশ্ন হচ্ছে ভাইয়া, ভয়েস সিগন্যালকেও কি আমরা অডিও সিগন্যাল বলতে পারবো নাকি পারবো না? বলেন। বুঝতেই তো পারলাম, ভয়েস সিগন্যাল হচ্ছে স্পিচ, কথাবার্তা। আর ভয়েস সিগন্যাল আর অডিও সিগন্যাল মানে আপনি যা শুনতে পারবেন সবই হচ্ছে অডিও সিগন্যাল। তাহলে বলেন, অবশ্যই অডিও বলতে পারবো। ভয়েস সিগন্যালকে জি কি ভাই, আপনি অডিও তাহলে বলতে সিগন্যাল বলতে পারবেন। পারেন কি পারবেন না হ্যাঁ বলেন? বলতে পারি। জি ভাই, বলতে পারবেন। অবশ্যই আপনি বলতে পারবেন। কারণ অডিও সিগন্যালকে বলতেছেন যা আপনি আপনার কান দিয়ে শুনতে পারবেন সবই হচ্ছে অডিও সিগন্যাল। সুতরাং কেউ যদি কথাবার্তা বলে সেটা আপনি শুনতেছেন না? অবশ্যই শুনতেছেন। সুতরাং ওই যে ভয়েস, ওইটাও আপনার জন্য একটা অডিও সিগন্যাল। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে ভাইয়া ভয়েস সিগন্যাল মানেই হচ্ছে এক ধরনের কি সিগন্যাল বলেন? অডিও সিগন্যাল। বাট সব অডিও সিগন্যালকে কিন্তু আর আপনি কি বলতে পারবেন না? ভয়েস সিগন্যাল বলতে পারবেন না। তো হোয়াট এভার, যাই হোক, আপনারা মেবি বুঝতে পারছেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভয়েস সিগন্যাল অ্যান্ড অডিও সিগন্যাল। নাও উই কাম টু দ্য পিকচার অফ ভিডিও সিগন্যাল। আপনারা ভিডিও সিগন্যাল বুঝতে পারতেছেন যে ভাইয়া ভিডিও সিগন্যাল বলতে কি বুঝতেছি? যেই সিগন্যাল আমাকে যে দেখতে পারতেছেন এটা অবভিয়াসলি ভিডিও, ভিডিও ছাড়া তো অন্য কিছু না। তাহলে ভিডিও যদি হয় তার মানে আপনি ভিডিও দেখতে পারতেছেন। তো এই ভিডিওকে আমি যদি সিগন্যালে কনভার্ট করি তাহলে ওই সিগন্যালটাকে বলা হবে ভিডিও সিগন্যাল। তাহলে এখন একটা কাজ করা যাক, ভয়েস সিগন্যাল আর অডিও সিগন্যালকে একই ক্যাটাগরির ভেতর ফেলানো যাইতে পারে, বাট ভিডিও সিগন্যাল কি ভয়েস সিগন্যালের মতোই সিগন্যাল নাকি ডিফারেন্ট কোনো সিগন্যাল? ডিফারেন্ট। এটা এক, শিওরলি ডিফারেন্ট। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট সিগন্যাল। দেখেন আপনি, ভয়েস সিগন্যালও সাউন্ড ক্যারি করে, অডিও সিগন্যালও সাউন্ড ক্যারি করে, নো প্রবলেম, বাট দেয়ার ফ্রিকোয়েন্সি উইল বি ডিফারেন্ট। কিন্তু ভিডিও সিগন্যাল কিন্তু সাউন্ড ক্যারি করে না, ভিডিও সিগন্যাল কিন্তু পিকচার এলিমেন্ট ক্যারি করে। আপনাদের বুঝতে হবে যে ভয়েস আর অডিও একই মায়ের পেটের দুই ভাই হলেও ভিডিও সিগন্যাল কিন্তু ওই মায়ের পেট থেকে বের হয় নাই। ভিডিও সিগন্যাল ডিফারেন্ট, ও পিকচার পিকচার ক্যারি করে। ওকে, ফাইন। যদি এইটুকু বুঝে থাকি তাহলে এই তিন ধরনের সিগন্যাল আছে। আমাদের কাছে আরো এক ধরনের সিগন্যাল আছে, ওইটা নিয়ে আমরা খুব একটা স্টাডি করি না, বাট লাগবে। সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেটা সিগন্যাল। ডেটা সিগন্যাল, ওকে। তো এখানে এই সিগন্যালে বিভিন্ন ডেটা আমাদের ইনক্লুড থাকবে, বিভিন্ন ডিফারেন্ট টাইপের ডেটা ওখানে ইনফরমেশন ডেটা আকারে থাকবে। তো যেই হোক, আমরা এইগুলা পরে পড়াশোনা করি। আমরা আগে এইগুলা যেহেতু সিগন্যাল নিয়ে পড়াশোনা করতেছি, ইনফরমেশন নিয়ে, তাহলে ইনফরমেশন গুলাকে ক্যারি করি। যেহেতু আপনি সিগন্যাল বলতেছেন তাহলে অবশ্যই ওই সিগন্যালের একটা কি থাকবে বলেন? অবশ্যই ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে। হ্যাঁ। ওকে, তাহলে বলেন আমাদের কাছে বডি অডিও সিগন্যাল রেঞ্জ কত বলেন? অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ সিগন্যাল কত? 20 থেকে 20 হচ্ছে থেকে কিলো 20 কিলো হার্ট। হার্টজ। ওকে, তাহলে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ এর হচ্ছে অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ওকে। এটা ভয়েস সিগন্যালের হবে না শুধু? নাও ভাই, ভয়েস সিগন্যাল মানে কি বলেন? কথা, আমাদের কথাবার্তা। কথাবার্তা। কথাবার্তা কথাবার্তা সিগন্যাল কত, রেঞ্জ কত বলেন? আমাদের ভাই সাধারণত 300 20 থেকে থেকে ভাই 300 হার্টজ থেকে 3 330। কিলো 300 হার্টজ। হার্জ থেকে 300। অনেকে 3.4 GHz। অনেকে তিন তিন হ্যাঁ, কিলো হার্টজ। অনেকে 3 কিলো হার্টজও বলে, আবার অনেকে 3.5 কিলো হার্টজ বলে। ভাই যে কোনো একটা বললেই হচ্ছে অ্যারাউন্ড 300 থেকে 3.5 কিলো হার্টজ পর্যন্ত। আমি যদি একটু স্পেসিফিক করে বলি, যদি সবই ফ্রিকোয়েন্সি রেঞ্জে রাখতাম তাহলে বলতে পারবো 300 থেকে 3500 হার্টজ, এইটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর আপনি এটা কি কিলোতে শুধু বললে মানুষের জন্য? স্পিচ সিগন্যাল ভাইয়া। মানুষ ছাড়া তো আর কেউ কথা বুঝতে কথাবার্তা তো পারছি। খুব একটা বলে না। তাহলে এই যে আমি যে কথাবার্তাগুলো বলতেছি না, আমার কথাবার্তাগুলো কিন্তু 300 থেকে 3500 হার্টজের ভেতরেই হবে, এর বাইরে কিন্তু হবে না তার মানে কথাবার্তাগুলো। আপনি কোনো কথা বললে, স্পেসিফিক কিছু কথা বলে দেখছো ওইগুলো
কি আমি শুনতে, হ্যাঁ সবগুলোই তো আমি শুনতে পারবো। তাইলে ভাই এই যে হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল গুলো হ্যাঁ এই 3500 হার্টজ এর উপরে, এইটা আমরা মানে এইটা তাহলে আমাদের মুখ থেকে আর বেরোবে না? ভাইয়া, হ্যাঁ, মুখ থেকে বেরোবে না। বাট আমি যদি আপনাকে বলি, দেন আরো স্পেসিফিক করে বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আমার সে অ্যানোটেটেড বারটা, এই এই আমার কাছে একটা বার আছে, এটা সরাবো কেমনে? খুব একটা পেইনফুল বিষয় হয়ে গেছে। ওখানে গেছে। আসেন, আমি আপনাকে আরো স্পেসিফিক করে বলি ভাইয়া। এই সিগন্যাল, বলেন, এই সিগন্যাল হচ্ছে আপনি এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল শুধু বলতে পারবেন, ঠিক আছে? জি আর এই সিগন্যাল আপনি হচ্ছে ভাইয়া শুনতে পারবেন। আমার রাইট? জি জি। অর্থাৎ আপনি বলতে পারবেন, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির কথাবার্তাগুলোই আপনি মুখ থেকে বের করতে পারবেন। বাট আপনার মুখের চেয়ে কান কিন্তু বেশি পাওয়ারফুল। দেখেন, কান কিন্তু হচ্ছে আপনার 20 থেকে 20 কিলো হার্টজ এর শুনতে পারে। তাহলে এইটা হচ্ছে আপনার কান, মানে কি বলতে পারি, হিয়ার, শুনতে পারে। আর এটা হচ্ছে আপনার মুখ, মানে মাউথ। তার মানে আপনি বলতে পারবেন 300 থেকে 3500 হার্টজ পর্যন্ত, বাট আপনি শুনতে পারবেন 20 থেকে 20 কিলো হার্টজ। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিয়ারিং এন্ড সেইং। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে ভাই অডিও সিগন্যাল যে 20 থেকে 20 কিলোহার্টজ আছে, এর বাইরে যে সিগন্যাল গুলো আছে, সাউন্ড আপনি, সিগন্যাল যেগুলো, ওইগুলো হ্যাঁ আর আমরা অডিও সিগন্যাল বলতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো, ওগুলো হচ্ছে, হ্যাঁ, ওগুলো আপনার জন্য অডিও সিগন্যাল না। ওগুলো আপনার জন্য অডিও সিগন্যাল না। বুঝতে পারছেন? বাট আপনি যদি জি ভাই। অন্য প্রাণীর কথা হিসাব করেন, অবভিয়াসলি তারা শুনতে পারবে। তাদের জন্য এটা আবার কি সিগন্যাল বলেন? অডিও সিগন্যাল। বাট আপনি যদি হিউম্যান বিং এর কথা বলেন, তাদের জন্য রেঞ্জ হচ্ছে আপনার এই যে সেই এই এইটা যে 20 হার্টজ থেকে আপনার এই যে 20 কিলো হার্টজ, এটাই হচ্ছে আপনার তাদের রেঞ্জ। জি ভাই, একটা ইস্যু শুনছি, আমাদের যে ডগি হুইসেল আছে ওইটা সম্ভবত মানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি হয়, বাঁশিটা হ্যাঁ বাজাইলে হ্যাঁ হ্যাঁ আমরা ভাই, শুনতে পাই অ্যাকচুয়ালি না কিন্তু কুকুরে অ্যাকচুয়ালি শুনতে আমি পাই। একটু বলি আপনাকে, অ্যাকচুয়ালি যেটা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে কি দাগাচ্ছেন ভাইয়া, প্লিজ ডোন্ট অ্যানোটেট হেয়ার, ওকে? এগুলো দাগায়েন না, হ্যাঁ, এগুলো, এটা আমার কাজ, এটা আপনাদের কাজ না। হ্যাঁ, আসেন, আপনাদের একটা কাজ করা যাক। আপনি এইটার একটা খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, আর কয়েকটা ভালো ভালো। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, দেখেন আমরা যে মসকিউটো, মসকিউটো মেবি কিউই হবে হয়তো, বা না কি জানি, যাই হোক, কিছু একটা হবে। মশা যে, মশা যে তাড়ায় বা মশা যে দূর করে, মসকিউটো কিলার বা যাই বলেন না কেন, এইটা কেমনে বানায় বলেন তো? কেমনে বানায় বলেন মসকিউটো কিলার? ধরো মেশিনটা? হাই ভোল্টেজের চিকিৎসক ব্যবহার করে না, আর মাঝে মধ্যে লেজার রশ্মি ব্যবহার করে। ভাইয়া, মশার জন্য এত কিছু দরকার নেই তো। মশার জন্য আপনি একটা অসিলেটর বানাবেন, এত এত মানে গভীর চিন্তা ভাবনা করা লাগবে না। আপনি অসিলেটর বানাবেন, অসিলেটরের কাজ তো আপনি জানেন। ও কি করবে? ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কি তৈরি করে বলেন? সাউন্ড তৈরি করে। ওর কাজ হচ্ছে এইটা, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করা। তো মশার অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি সে টলারেট করতে পারে, যে এই পরিমাণ সাউন্ড সে, ওই পরিমাণ সাউন্ডের ফ্রিকোয়েন্সি টলারেট করতে পারে। তো আপনি এমন একটা অসিলেটর ডিজাইন করলেন, যেই অসিলেটরের ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওই মসকিউটোর যেই পরিমাণ ফ্রিকোয়েন্সি টলারেট করতে পারে তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি টলারেট করে। তো আপনি ওই অসিলেটর আপনার বাসায় লাগায় রাখবেন। আপনার বাসায় দেখবেন জীবনে কি ঢুকতেছে না বলেন? মশা ঢুকতে পারতেছে না বা পারবে না, মশা ঢুকবে না। কারণ ওই ফ্রিকোয়েন্সি সাউন্ডটা মশার জন্য খুবই বিরক্তিকর। বাস্তবিক এরকম আছে অসিলেটর মশা ঢোকানো? হ্যাঁ, ডিজাইন করা যায় তো ভাইয়া। আপনি এই তো একটু, ভাই রিসেন্টলি আবিষ্কার হইলো একটা মেশিন, নো নো ওইটাই নো, তো। নো 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 নো, এটা বেশ আগের আগের কনসেপ্ট। এটা আজকের 1 বছর আগের কোনো বাংলাদেশে কনসেপ্ট না। এটা কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে? হ্যাঁ, অবভিয়াসলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে ভাই। আপনি আপনি এই যে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, আপনি যদি কুকুরের কথা চিন্তা করেন, আপনি কুকুরকে দেখবেন, আপনি এই সাউন্ডের বাইরে, আপনি এই এই একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, কুকুর ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে বেশি সে টলারেট করতে পারে না। আপনি ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বেশি প্রডিউস করবেন, দেখবেন কুকুর এক্সাইটেড হচ্ছে, বাট ওইটা কিন্তু আপনার কান শুনতে পারবে না। ওইটা কি এমন না, আমাদের জন্য ক্ষতিকর? আহ, ক্ষতিকর না, ক্ষতিকর না। কেন ক্ষতিকর না? কারণ এটা তো আপনি শুনতেই পারবেন না। 20 থেকে 20 হাজার হাজার বাইরে গেলে তার আপনি শুনতেই পারবেন না ওইটা। মানে অন্য আমাদের, কারোর জন্য, অন্য কারোর জন্য ক্ষতিকর হবে, বাট আপনার জন্য ক্ষতিকর না। আপনি, আপনার সেটা ডিস্টার্ব করবে না আর কি।
জি বুঝতে পারছি, মানে আমি দেখেন, বলতে চাইছিলাম স্যার ভাই, আমাদের যে কানে যে পর্দাটা আছে ওইটা তো 20 কিলোহার্জ এর উপরে যদি কোনো সিগন্যাল দেয় ওইটার ক্ষেত্রে তো ভাইব্রেট করবে না? ভাইব্রেট করবে বাট ও রেসপন্স করবে না, বুঝতে পারছেন? বুঝতে ওইটা পারছি। আপনার জন্য ফিজিবল হবে না আর কি, ওইটা আপনার জন্য জি ফিজিবল হবে না। জি ভাই বুঝতে পারছি। তো ভাইয়া আপনি যদি যেটাই করেন না কেন, আপনি এরকম কোনো ডিভাইস বানানো সম্ভব যে আহ, আমার জন্য আমি হয়তো বা অন্য কাউকে, সেইটা অন্য কারোর জন্য ডিস্টার্ব হইলেও যত বড় ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসুক না কেন সেটা আমার কান সেটা শুনতে পারবে না। তো যেটি হোক ভাইয়া, এই হচ্ছে আমাদের সেই কানের শোনার ক্ষমতা, মানে শোনার ফ্রিকোয়েন্সির রেঞ্জ। আর এই হচ্ছে আমার মুখের বলার ফ্রিকোয়েন্সির রেঞ্জ, 300 থেকে 3.5 কিলোহার্টজ। আচ্ছা, ভিডিও সিগন্যালে কত বলেন তো? ভিডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 0. না, 0 থেকে 5.5 মেগা হার্টজ মেবি। ওকে, এইটাকে আমরা বলতে পারি 0 থেকে 4.5 মেগাহার্টজ। ঠিক আছে, 0 থেকে 4.5 মেগাহার্টজ। ডেটা সিগন্যালেরটা আমাদের আপাতত না জানলেও চলবে, যেটা সিগন্যালটা স্পেসিফিকলি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো যেরকম ভাবে যে যেরকম করে পারে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতেই পারে। নো ইস্যুস। আমাদের প্র্যাকটিক্যাল সিগন্যাল, আমাদের একদম ভিজুয়াল সিগন্যাল বা হিয়ারিং সিগন্যাল যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এই যে এই তিনটা: ভয়েস সিগন্যাল, অডিও ভিডিও সিগন্যাল। সিগন্যালটা কি একটু এক্সপ্লেন করবেন? অডিও সিগন্যালটা তো মুখ দিয়ে বেরোলে বাতাসে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়, ভিডিও হ্যাঁ, সিগন্যালটার ক্ষেত্রে তরঙ্গটা কেমন, বা এটা কি ডেটা সিগন্যাল তার ভিতর দিয়ে যেটা যায়? ভাই আপনি আসলে যেটা করবেন, এই যে ভিডিও সিগন্যাল না, এই সবই অ্যানালগ সিগন্যাল। আপনি ভয়েস সিগন্যালটাও অ্যানালগ সিগন্যাল, অডিও সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল, ভিডিও সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল। আপনি যদি কখনো টিভি নিয়ে পড়াশোনা করে থাকেন ভাইয়া, টেলিভিশন জি নিয়ে পড়াশোনা করে থাকেন, তখন ডিটেইল জানতে পারবেন এটার, বুঝতে ঠিক আছে। পারছেন? তো আপাতত ভিডিও সিগন্যালের কোনটার কোন পিকচার কোন এলিমেন্ট, হ্যাঁ, কোন বেশি ব্রাইটার হলে কি হবে, একটা একটা পিক্সেল কম হলে, কম ব্রাইটার হলে এক এক ধরনের সিগন্যাল তৈরি হবে। তো আসলে ভিডিও সিগন্যালে সিগন্যালের ভ্যারিয়েশন আসলে অনেক বেশি হয়ে থাকে, যেই কারণে দেখবেন যে আপনার ভ্যারিয়েশনও দেখেন অনেক বেশি। 0 থেকে 4.5 মেগা হার্টজ, অনেক বেশি। তো সুতরাং কোনো পিকচার ডার্ক, কোনো পিকচার ডার্কের না, হ্যাঁ, এই মানে ব্রাইট ব্রাইটার, এই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট করে এই জি, ফ্রিকোয়েন্সি আমাদের রেঞ্জটাও দেখেন। রেজুলেশনের উপর ইফেক্ট ফেলবে না ভাই এটা? ভাই রেজলিউশনের উপর ইফেক্ট ফেলবে না, এটা পিক্সেলের উপর ডিপেন্ড করে। আমি যেটা বলা ট্রাই করতেছি, একটা পিক্সেল থেকে আপনি কত রকমের ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাইতে পারেন, সেই ভ্যারিয়েশন গুলো যেখানে দেওয়া আলোক আছে। সিগন্যাল, যে লাইট হ্যাঁ সিগন্যাল হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 4.5 জি মেগা ভাই হার্টস বুঝতে এর যে পারছি। ইলেকট্রিক্যাল সিগন্যাল বানাবেন সেটার ইকুইভ্যালেন্ট। জি ভাই। ওকে ভাই, আমরা যদি এইটুকু বুঝে থাকি, আমরা মেবি সামনে আগাতে পারবো। আমাদের এখন যেটা কাজ হবে, তা আমরা 3 ধরনের বা 4 ধরনের সিগন্যালে ডিল করব: ভয়েস সিগন্যাল, অডিও সিগন্যাল এন্ড ভিডিও সিগন্যাল। ওকে, আমরা একটা কাজ করি। আমরা শুরুতে বলছিলাম যে ভাই আমরা যে কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি, এইখানে দুইটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে বেসিক্যালি আমরা পড়াশোনা করব। একটা হচ্ছে আপনার অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। যদি আমরা একদম অ্যানালগ কমিউনিকেশন ডিল করি আর ডিজিটাল কমিউনিকেশন ডিল করি, সেগুলো ডিফারেন্স একটু জেনে আমরা যাই সামনে আগে। যদি সিগন্যালে পড়াশোনা করতেছি, ধরেন ধরেন এইটা হচ্ছে আপনার একটা অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, তো এইটা হচ্ছে আপনার অ্যান্টেনা সামথিং হোয়াট এভার, যাই হোক আমরা এগুলো সব পড়বো। কেন অ্যান্টেনা দরকার, কেন অ্যান্টেনা দরকার না ভাইয়া, সবই পড়বো আমরা। তো যদি অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম হয়, তাহলে এইটার যে ইনপুট সিগন্যাল গুলো আসবে, বুঝতে পারছেন? এইখানে আপনার সরাসরি ভয়েস আসতে পারে, সরাসরি ভয়েস বাদে যে কোনো অডিও আসতে পারে, যে কোনো ভিডিও আসতে পারে। অর্থাৎ অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমে এই সিগন্যালগুলোকে অ্যানালগ রেখেই হচ্ছে ট্রান্সমিট করা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, অ্যানালগ মানে যে রাখা ডিজিটাল। অবস্থাতে, অ্যানালগ রাখা অবস্থাতে ট্রান্সমিট করে। অর্থাৎ সরাসরি অডিও সিগন্যাল আসতে পারবে, সরাসরি ভয়েস সিগন্যাল আসতে পারে, সরাসরি ভিডিও সিগন্যাল আসতে পারে। বাট ইন কেস ইফ ইউ ডিল উইথ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, তখন কিন্তু পিকচার ডিফারেন্ট হবে ভাইয়া। তো ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে যেটা হবে, আগে এই ভয়েসকে, এই অডিওকে এবং এই ভিডিওকে সবগুলাকেই আপনার আগে
ডিজিটালে অর্থাৎ বিটে কনভার্ট করে নিতে হবে ভাইয়া। ডিজিটালে অর্থাৎ আপনার বিটে কনভার্ট করে নিতে হবে। বিটে কনভার্ট করার পরে দেন ওই কমিউনিকেশন সিস্টেম ট্রান্সমিট করবে। ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, এটা কি এনকোড করা বলে না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি ডিজিটাল কমিউনিকেশনে পড়াশোনা করতে চান তাহলে আগে আপনি সরাসরি ভয়েস বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, এগুলোকে সরাসরি আপনি এই কমিউনিকেশন সিস্টেমের ইনপুটে দিতে পারবেন না। কারণ এরা নিজেরাই অ্যানালগ। আপনি যে এই যে ভয়েসের কথা বলতেছেন, অডিওর কথা বলতেছেন, ভিডিওর কথা বলছেন, এরা নিজেরাই অ্যানালগ। সুতরাং আপনি যখন অ্যানালগ কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতেছেন, এই তিনটা জিনিস আপনি সরাসরি অ্যানালগ কমিউনিকেশন ইনপুটে দিতে পারবেন সিস্টেমের। বাট আপনি যদি ডিজিটাল কমিউনিকেশনে পড়েন, এগুলো সরাসরি ইনপুট দিতে পারবেন না। আগে ডিজিটালে কনভার্ট করতে হবে, দেন তারপর আপনি ডিজিটাল কমিউনিকেশন আপনি ইনপুটে দিতে পারবেন। ঠিক আছে? ওকে, আমরা যদি এবার একটু অন্যদিকে যাই, আমরা এগুলোর একটু ইমপ্লিমেন্টেশন দেখতে চাই যে আসলে ভয়েস সিগন্যাল গুলো দেখতে কিরকম হয়, অডিও সিগন্যাল দেখতে কিরকম হয়, বা ভিডিও সিগন্যাল দেখতে কিরকম হয়। এই তিনটা সিগন্যালই হচ্ছে আমরা একটু স্টাডি করে আসবো যে এগুলো দেখতে কিরকম হয় প্র্যাকটিক্যালি। আসেন আমরা নতুন পেজে যাওয়া যাক আমাদের। নতুন পেজে কেমনে জানি যায়। ওকে। ভাই, এটা কি পিডিএফ আকারে সেভ করা যাবে এই স্লাইডটা? হ্যাঁ ভাইয়া, পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো আমরা, সমস্যা নেই। এইখানে কে জানি দাগ দিয়ে রাখছেন বুঝছেন, এই যে হয়তো বা বুঝতে পারেন নাই অনেকেই, তারা হয়তো বেশ দাগ টাগ দিচ্ছেন আর কি। ভাই অন্যরা কি বুঝতে পারতেছেন বাকিরা? জি ভাই। বাকিদের রেসপন্স গুলা কি বুঝতে জি ভাই, পারতেছেন বোঝা কিনা? যাচ্ছে। জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। ওকে, আসেন আমরা যেটা দেখবো প্রথমে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভয়েস সিগন্যাল নিয়ে। আমরা আগে একটু ডিল করে আসি যে হোয়াট ইজ ভয়েস সিগন্যাল। ওকে, এইখানে আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস তো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন দেখবেন, এবং এইগুলো নিয়েই আমাদের সাথে 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 চলতে হবে। আসেন আমরা যদি একটা ভয়েস সিগন্যালকে গ্রাফে প্লট করতে চাই, তাহলে কিভাবে প্লট করতে পারি বলেন? একটা ওয়াই এক্সিস দিতে পারি, আর একটা হচ্ছে আমরা কি রাখতে পারি বলেন আমাদের কাছে? এক্স এক্সেস। এক্স এক্সিস রাখতে পারি, ও রাইট, আমরা এক্স এক্সিস রাখতে পারি। বলেন আমরা এক্স এক্সিসে কি রাখতে পারি, আর ওয়াই এক্সিসে আমরা কি রাখতে পারি? টাইম এক্স এক্সেস এক্স আর এক্সেস এর টাইম। সিগন্যালটা অ্যাম্পলিটিউড ওয়াই এক্সেস। এক্স এক্সিসে টাইম রাখতে পারি, আর ওয়াই এক্সিসে আমরা কি রাখতে পারি বলেন? অ্যামপ্লিটিউড রাখতে পারি। ভাইয়া ওকে, তো আমি যে কথাবার্তাগুলো বলছি, ধরেন আমি এই যে জিরো টাইম থেকে, এটা তো জিরো টাইম আপনারা বুঝতে পারতেছেন, তো ধরেন আমি জিরো টাইম থেকে আমার কথাবার্তাগুলো বলা আমি স্টার্ট করতেছি, জিরো টাইম থেকে কথাবার্তাগুলো বলা স্টার্ট করতেছি। তো শুরুতেই আমি অল্প একটু আস্তে সাউন্ড দিয়ে কথা বললাম, তাহলে সিগন্যাল হবে এতটুকু। এরপরে আমি টাইম যত যাচ্ছে ধীরে 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 আমি আরো জোরে 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 কথাবার্তা বলতেছি, বুঝতে পারছেন? তাহলে জোরে জোরে যদি আমি কথাবার্তা বলি, তাহলে অ্যামপ্লিচিউড কি কথাবার্তার বাড়বে না কমবে? বাড়বে না? বাড়বে। অবশ্যই বাড়বে। বাড়বে, অবশ্যই বাড়বে, ইউ রাইট। তাহলে যেটা এরকম হবে, এরকম করে বাড়বে। এরকম, এটা হচ্ছে আমার সর্বোচ্চ পরিমাণ সাউন্ড দিয়ে আমি কথাবার্তা বলছি। একটু পরে আমি আমার ভয়েসটা কমাই ফেললাম, তো ভয়েস কমলে আস্তে আস্তে ভয়েস কমবে, কমতে থাকবে কমতে থাকবে। আবার জোরে কথা বললাম, আবার আস্তে কথা বললাম, আবার জোরে কথা বললাম, আবার আস্তে আস্তে কথা বললাম, তাই কি না? দিস ইজ কল্ড রিয়েল ভয়েস সিগন্যাল। আপনারা বুঝতে পারছেন কিনা? জি ভাই। এটা হচ্ছে একটা রিয়েল ভয়েস সিগন্যাল। এবং এই ভয়েস সিগন্যালের যে রিপ্রেজেন্টেশন ভাইয়া, এইটাকে বলা হবে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। কথাগুলো একটু ভারী ভারী লাগতে পারে আপনাদের কাছে, হ্যাঁ, এটাকে আমরা বলবো কি বলেন? টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। এখন আপনি বলতে পারেন ভাই টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন কেন? বলেন টাইম ডোমেইন কেন? যে এখানে শুধু ওই ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। কারণ আমরা যে পিকচার, আমরা যে ভয়েসের সিগন্যালের অ্যামপ্লিটিউড গুলা দেখতেছি, সেটা কার রেসপেক্টে বলেন? টাইমের রেসপেক্টে। যে টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে সিগন্যালের অ্যামপ্লিটিউড বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এরকম। তো আমরা যেহেতু টাইমের রেসপেক্টে দেখতেছি, এই জন্য এই সিগন্যালটাকে বলা হবে ভাইয়া টাইম ডোমেইন পিকচার, সিগন্যালের টাইম ডোমেইন প্লট। টাইম ডোমেইন প্লট দেখতেছি আমরা সিগন্যালের। এইবার একটা কাজ করতে পারি আমরা, এই সিগন্যালটাকে টাইম ডোমেইন না দেখে আমরা এই সিগন্যালটাকেই
ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ফ্রিকোয়েন্সি ডোমেনে জি দেখতে পারি। ভাইয়া। আর আপনি বলতে পারেন ভাই আপনি তো টাইমেই দেখা উচিত, কারণ টাইম গুলো যাচ্ছে। আপনি এই টাইম থেকে ধরেন, আপনি এই যে এই টাইম থেকে আপনি বলা স্টার্ট করছেন, আপনি যখন এই টাইমে ধীরে ধীরে সরতেছেন, টাইম বাড়তেছে, আপনার এই কথাবার্তা গুলো বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, ওই অনুযায়ী বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এরকম ভাবে হচ্ছে। তো এইখানে টাইম না রেখে ভাইয়া, এবার যেটা আমরা করতে পারি, এই জায়গায় আমরা ফ্রিকোয়েন্সিকে রাখতে পারি। মন খারাপ করবেন না কেউ, হ্যাঁ, যে ভাই টাইম না রেখে আপনি ফ্রিকোয়েন্সি রাখতেছেন, মন খারাপ করবেন না, হ্যাঁ, এটা রাখা যায়। এবং আমরা সেটাই হচ্ছে করব, এই বরাবর। এখনো কিন্তু আমরা অ্যামপ্লিচিউডই রাখবো। আমরা যে অ্যামপ্লিচিউড রাখবো না এরকম না, আমরা ওয়াই এক্সিস বরাবর অ্যামপ্লিচিউডই রাখবো। আর এই বরাবর টাইম না রেখে, এই বরাবর আমরা রাখবো কি বলেন, ফ্রিকোয়েন্সি রাখবো ভাইয়া। কথা কি বুঝতে পারছেন? এই জি বরাবর ভাই, আমরা যেটা জি রাখবো, ভাই, বোঝা যাচ্ছে। ফ্রিকোয়েন্সি রাখবো। এখন আপনাদের কাছে মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া ফ্রিকোয়েন্সি কেন রাখবো? হ্যাঁ, আমরা এই ফ্রিকোয়েন্সিটা কেন রাখবো এখানে? দেখেন, আমরা একটু আগে বলছিলাম, আমরা যদি 1 নম্বর স্লাইডে যাই, দেখেন একটু, এইটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, 1 নম্বর স্লাইডে বলছিলাম যে আমাদের কাছে যে ভয়েস সিগন্যাল আছে, এই যে ভয়েস সিগন্যাল বা স্পিচ সিগন্যাল, সেইটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ ভ্যারি করতে পারে কত বলেন, 300 থেকে 3500 35 হার্টস, হার্টস এর মধ্যে। তার মানে আমি আমি যে কথাবার্তাগুলো যে বললাম এতক্ষণ ধরে, এই যে আমি এখান থেকে কথাবার্তা গ- বলা স্টার্ট করলাম, বলা স্টার্ট করলাম, বলা স্টার্ট করলাম, মানে বলতেছি, আমি যে কথাবার্তাগুলো বলতেছি 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 বলতেছি, তাহলে এই ওই প্রতি মুহূর্তে আমার অবশ্যই অ্যামপ্লিচিউড গুলো কি হচ্ছে বলেন, চেঞ্জ হচ্ছে। কথাবার্তাগুলো বাড়ছে কমছে, জোরে কথা বলছে আস্তে হ্যাঁ, কথা বলছি, এভাবে চলতেছে। জি। তাহলে আপনি আমাকে বলেন, এই যে কথাবার্তাগুলো আমি যে বললাম, এই কথাবার্তাগুলোর মধ্যে অবশ্যই ফ্রিকোয়েন্সি গুলা কত কত, কত থেকে কত হার্টজের মধ্যেই ফ্রিকোয়েন্সি আছে বলেন। এই যে আমি যে 300 কথাবার্তাগুলো থেকে বললাম, 35 হার্জের মধ্যে। এই কথাবার্তাগুলোর 300 থেকে 3500 হার্টজ এর বাইরে কিন্তু কোনো কি নাই বলেন। এর কিছু বাইরে না। কিন্তু কোনো কথাবার্তা আমি বলতে পারবো না, কারণ এটা আমার ভোকাল কর্ডের লিমিটেশন। আমার যে ভোকাল কর্ড, তার লিমিটেশন হচ্ছে আপনি 300 থেকে 3500 হার্টজের সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল আপনি প্রডিউস করতে পারবেন না, মানে কথাবার্তা প্রডিউস করতে পারবেন না, লিমিটেশন। তার মানে আপনি আমাকে বলেন যে এই যে সিগন্যালটা আমি দেখতে পাচ্ছি ভাইয়া, এই সিগন্যালটা দেখতে পারতেছি, এই সিগন্যালের ভেতর যে ফ্রিকোয়েন্সির ইনফরমেশন গুলো আছে, সেগুলো অবশ্যই এই 300 থেকে আপনার এই 3500 হার্টজের মধ্যেই আছে। তো হ্যাঁ ভাই। আমাদের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা দেখাবো, এইখানে কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিন্তু আমরা যে কথাবার্তাগুলো বলতেছি এবার কিন্তু ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমরা কিন্তু দেখতেছি, এই যে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে দেখতেছি আমরা। তার মানে আমি কিন্তু চাইলেই ভাইয়া এই 300 থেকে, এইটা হচ্ছে ধরে নেন সেই 3.5 কিলো, এর বাইরে, এর ভেতর ছাড়া আমার কিন্তু আর অন্য বাইরে কিন্তু কোনো কথাবার্তা বলার ক্ষমতা নাই। নাই। তার মানে এই অবস্থায় ধরেন সিগন্যালটা দেখতে হবে এই রকম হবে, আপনারা একটু ভালো করে দেখেন। এই অবস্থায় সিগন্যালটা দেখতে, ধরে নেন যে ভাইয়া এরকম হবে দেখতে সিগন্যালটা, অর্থাৎ এইটারই আগের বার এই সিগন্যালটাকেই আমরা উইথ রেসপেক্ট টু কি দেখছিলাম, টাইমের রেসপেক্টে দেখতেছিলাম। সেম সিগন্যালটাকেই আমরা এবার দেখতেছি কার রেসপেক্টে বলেন, ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ফ্রিকোয়েন্সি। কিন্তু রেসপেক্টে দেখতেছি। এবং দেখেন দুইটার পিকচার কিন্তু বদলে গেছে, দুইটার পিকচার কিন্তু বদলে গেছে, দেখছেন দুইটার পিকচার কিন্তু জি। বদলে গেছে। হ্যাঁ ভাই। কেন বদলে গেছে? কারণ একবার দেখছিলাম টাইমের রেসপেক্টে সিগন্যালের অ্যামপ্লিচিউড গুলা কেমন হয় সেটা দেখতেছিলাম, এই যে এটা দেখছিলাম টাইমের রেসপেক্টে সিগন্যালের অ্যামপ্লিচিউড গুলা কেমন হয়। বাট এইখানে আমরা কি দেখতেছি বলেন, এইখানে কিন্তু ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমরা কিন্তু কি দেখতে পারতেছি বলেন, আমাদের যে অ্যামপ্লিচিউড গুলো সেগুলো আমরা দেখতে পারতেছি। ভাই একটা প্রশ্ন। ভাই একটু প্রশ্নটা পরে করেন, আমি আমার কনসেপ্ট শেষ করি, তারপরে প্রশ্ন করেন। ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সিগন্যাল শেপটা ভাই এইরকমই কেন?
মানে আপনি যদি এই রকম শেপেরই কেন, এরকম মানে ডিক্রিজিং শেপের কেন, অন্য কোনো শেপের তো হইতে পারতো বলেন। আপনি একটু আমাকে বলেন, ধরেন একজন লোক খুব চিৎকার করে কথাবার্তা বলতেছে, খুব চিৎকার করে কথা বলতেছে। দাঁড়ান একটা একটা মিনিট। ধরেন একটা লোক খুব চিৎকার করে কথাবার্তা বলতেছে। দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, মা, একজন লোক ধরে নেন খুব চিৎকার করে কথাবার্তা বলতেছে। তাহলে বলেন, চিৎকার করে কথা বললে ফ্রিকোয়েন্সি বেশি হবে, নাকি আস্তে আস্তে কথা বললে ফ্রিকোয়েন্সি বেশি হবে, কোনটা বলেন? চিৎকার করে কথা বললে আসতে বললে সম্ভবত চিৎকার হ্যাঁ, চিৎকার দ্রুত কথা বললে ফ্রিকোয়েন্সি বেশি হবে। হ্যাঁ, আবার বলেন, চিৎকার আবার করে বলেন। বললে অ্যামপ্লিচিউডটা বেশি হবে সম্ভবত। দ্রুত কথা বললে তখন ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। এক্স্যাক্টলি। আপনি যত জোরে কথা বললেন তার উপর কিন্তু কি ডিপেন্ড করে না, ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না, কিন্তু ভালো করে বুঝবেন। আপনি যত দ্রুত কথা বলবেন তত ফ্রিকোয়েন্সি বেশি। যত মনে করেন স্লো মোশনে আস্তে কথা বলতেছি এরকম যদি বললাম, তাহলে এটা ফ্রিকোয়েন্সি কি অবশ্যই কম। আর আমি যদি বলি আস্তে কথা বলতেছি, তার মানে কি এটা ফ্রিকোয়েন্সি কি বলেন অনেক বেশি। তাহলে আমি যত দ্রুত কথা বলবো তত ফ্রিকোয়েন্সি বেশি হবে। আমি যত আস্তে কথা বলবো, মানে স্লোলি স্লোলি কথা বলবো, তত ফ্রিকোয়েন্সি কি হবে বলেন, কম হবে। এখন আমাকে বলেন, ভাই এইটুকু কি বুঝতে পারছেন? খুবই চমৎকার এক্সাম্পল, আপনি রিলেট করতে পারবেন, বাট আপনি একটু বোঝার দরকার আগে, আসলে বুঝতে পারছেন কিনা। যে একটা প্রশ্ন হয়ে যায়। ভাই প্রশ্নটা একটু পরে করেন, আপনি আগে এইটুকু দেখেন বুঝেন কিনা, আমার কথাটা বুঝেন কিনা। হ্যাঁ, তাহলে বুঝতে আসলে পারছি ভাই এটা। আপনি দ্রুত কথা এই বললে ফ্রিকোয়েন্সি রিলেটেডই বেশি হবে। প্রশ্নটা ভাই। হ্যাঁ বলেন বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে ভাই, আমরা তো জানি ছেলেদের গলাটা একটু মোটা হয় আর মেয়েদের গলাটা একটু চিকন হয়, এইটা কিসের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ভাইয়া, নাকি? না, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, বাট আচ্ছা এটা অ্যান্সার দিচ্ছি আপনি। এইটা এই রিলেটেড না ভাই, আমি অ্যান্সার দিচ্ছি, শেষ করেন এটা। ঠিক আছে আপনি ভাই। আমাকে বলেন যে জোরে কথা বললে জোরে না মানে দ্রুত কথা বললে ফ্রিকোয়েন্সি বেশি, আস্তে আস্তে কথা বললে মানে স্লোলি কথা বললে ফ্রিকোয়েন্সি কম। ওকে, এইবার আপনি বলেন, দ্রুত কথা বলে চিৎকার করা যায় নাকি আস্তে কথা বলে চিৎকার করা যায়? আস্তে কথা বলে চিৎকার করা যায়। আস্তে কথা বলে। চিৎকার করেন তো, চিৎকার করে দ্রুত কথা বলেন তো। আর বলবো? নিজে নিজে ট্রাই করেন, পারবেন না আপনি। হয় না ভাই, জি আপনি হয় না। পারবেন না, আপনি পারবেন না। সুতরাং চিৎকার আর দ্রুত কথা বলে এই দুটো জিনিস একসাথে যায় না। ক্লিয়ার? সাবির হোসেন কার সাথে কথা বলতেছেন? ভাই আমার রুমমেট আর কি দেখছে, তো তো একটু প্রথম ক্লাস এই জন্য আর কি। ওকে ওকে, শিওর শিওর শিওর, আপনি এদিকে ফোকাস করেন। ওকে, নো প্রবলেম। তার মানে চিৎকার করে কিন্তু দ্রুত দ্রুত কথা বলা যায় না, একটা বিষয়। আবার আপনি আস্তে কথা বলে, যদি আস্তে কথা বলেন, মানে দ্রুত গতিতে কথা না বলে আস্তে আস্তে কথা বলেন, দেখবেন চিৎকার করে কথা বলা যায়। মানে ফাস্ট কথা না বলে আপনি স্লোলি কথা বলেন, দেখবেন চিৎকার করে কথা বলবেন। ধরেন একজনকে ডাকতেছেন, এই এরকম করে বললেন, তাহলে আপনি এই যে বললেন, আপনি এইটা কিন্তু অনেক টাইম নিয়ে বলছেন, স্লোলি বলছেন, চিৎকার করে বলছেন। তাহলে আমি যদি একটু লিখি কথাগুলো, যে যেই কথাগুলো আপনি স্লোলি বলতে পারবেন সেই কথা আপনি লাউডলি বলতে পারবেন, এম আই রাইট? যেই কথাগুলো আপনি ফাস্ট মানে দ্রুত বলতে পারবেন সেই কথাগুলো আপনার লাউডলির অপোজিট ওয়ার্ড কি হবে? সাইলেন্টলি বলতে পারেন। সাইলেন্টলি না, হ্যাঁ সাইলেন্টলি বলেন, আপনি সাইলেন্টলি এভাবে বলেন, চিৎকার করে না, আস্তে ভয়েসে কথাবার্তা বলবেন। তাহলে এবার বলেন, লাউড যদি বেশি হয়, আচ্ছা স্লো যদি হয়, বলেন তার ফ্রিকোয়েন্সি বেশি নাকি ফাস্ট বললে তার ফ্রিকোয়েন্সি বেশি, বলেন। ফার্স্ট বললে। ফার্স্ট বলে তার ফাস্ট বললে ওকে, ভাই ফ্রিকোয়েন্সি বেশি। রাইট। তাহলে ফাস্ট বললে ফ্রিকোয়েন্সি হবে হাই, স্লো বললে ফ্রিকোয়েন্সি হবে লো।
তার মানে কি বলেন তো, লো ফ্রিকোয়েন্সির কথাবার্তাগুলো আপনার চিৎকার করে কথাবার্তা বলতে পারবেন, রাইট? আর হাই ফ্রিকোয়েন্সির কথাবার্তাগুলো আপনি অল্প ভয়েসে কথাবার্তা বলতে হবে। আপনি কি এইটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। জি বুঝছি ভাইয়া। ভাই। ডান। তাহলে আসেন, আপনি কথাবার্তাগুলা বলা শুরু করছেন থেকে কত কত থেকে আপনি বলা শুরু করতে পারেন বলেন? 300 হার্টজ থেকে। 300 হার্টজ থেকে বলা শুরু করতে পারবেন, এবং এই যে 3500 হার্টজ পর্যন্ত, এবং আপনি 3500 হার্টজ পর্যন্ত বলতে পারবেন। এখন বলেন, 300 হার্টজের যে কথাগুলো বা ভয়েস গুলো, সেগুলো আপনি কি জোরে বলতে পারবেন নাকি আস্তে বলতে পারবেন? জোরে বলতে পারবো। লাউডলি, এক্স্যাক্টলি। জোরে। ফ্রিকোয়েন্সি লো হলে কথাগুলো স্লোলি বলা যায়, স্লোলি কথাগুলো লাউডলি বলা যায়। তাহলে 300 হার্টজের কথাগুলো আপনি চিৎকার করে বলতে পারবেন, অর্থাৎ সেগুলো অ্যাম্পলিচিউড হবে কি বলেন, অনেক বেশি হবে অ্যাম্পলিচিউড। আমার রাইট? জি ভাই। আপনি যত ফ্রিকোয়েন্সি, যত দ্রুত কথা বলতে থাকবেন, যত দ্রুত আপনি কথা বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন, যত আপনার ফ্রিকোয়েন্সি হাই করতে থাকবেন, অর্থাৎ আহা দাগাচ্ছে কে ভাইয়া এটা, ভাই প্রিয়াঙ্কা কে যেন দাগাচ্ছে, না তারা না মনে হয়। ভাইয়া দাগায়েন না, ভাইয়া দাগায়েন না, হ্যাঁ, স্ক্রিন দাগায়েন না। ওনার নাম মেবি ফায়েজ নাম। হ্যাঁ, উনি মুছে দিয়েছেন। ওকে, উনি মুছে দিয়েছেন, বুঝতে পারছেন উনি বিষয়টা। তো আপনি যত বেশি ফ্রিকোয়েন্সির কথাবার্তাগুলো বলতে থাকবেন, তত কথাগুলো মানে তত দ্রুত দ্রুত বলতে হবে, আর দ্রুত কথাগুলো আপনার সাইলেন্টলি বলতে হবে। অর্থাৎ আপনি যদি ফ্রিকোয়েন্সি যত বাড়াইতে বাড়াইতে কথাবার্তাগুলো বলতে থাকতেছেন, ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে কথা বলতেছেন, তত আপনি কিন্তু আস্তে 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 কথা বলতে হবে। লাউডলি কিন্তু আর আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ আপনার যত ফ্রিকোয়েন্সি যত বাড়বে, আপনার তত আস্তে 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 আপনি কথাবার্তাগুলো বলতেছেন। ভাই এইবার কি গ্রাফটা কি বুঝতে পারছেন কিনা? জি ভাই। জি ভাই, বোঝা গেছে। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ইউর একটার রাইট। সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এক্স্যাক্টলি ভাই। আপনি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছেন, ফ্রিকোয়েন্সি বাড়াইলে আপনি কিন্তু আর চিৎকার করে কথা বলতে পারবেন না, মানে বেশি অ্যাম্পলিটিউড কিন্তু আর আপনি দেখাইতে পারবেন না। তার মানে আপনার অ্যাম্পলিটিউড হবে আপনার এই যে কম, অ্যাম্পলিটিউড কমতে থাকবে আর কি। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। জি ভাই, clear। তার জি ভাইয়া, মানে ক্লিয়ার। তার মানে আপনি যে এই যে সিগন্যালটাকে দেখতেছিলেন, এই সিগন্যালটাকে দেখতেছিলেন, এটা হচ্ছে সিগন্যালের যে অ্যাম্পলিটিউড দেখতেছিলেন, সেটা কার রেসপেক্টে বলেন? টাইমের রেসপেক্টে দেখতেছিলেন, এই জন্য আপনি এটাকে বলতেছেন টাইম ডোমেইন পিকচার। সেম সিগন্যাল ভাইয়া, আমি কিন্তু আকাশ থেকে অন্য কোনো সিগন্যাল নেই, সেম সিগন্যাল আপনি এবার টাইমের রেসপেক্টে না দেখে দেখতেছেন কার রেসপেক্টে বলেন? ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আপনি দেখতেছেন। সেম সিগন্যাল, ওই আগের সিগন্যাল, যে আমার কথাবার্তাগুলো যে অ্যাম্পলিচিউড গুলো আপনি এই এক্সিসে বসাইছিলেন, সেম অ্যাম্পলিচিউড আপনি এইখানে বসাইছিলেন। বাট এইবার কিন্তু কোন এক্সিস বরাবর বলেন? আগের বার টাইম ডোমেইনে দেখছিলাম, এবার দেখতেছেন কোন ডোমেইনে বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেইনে ভাইয়া। এই জন্য এই সিগন্যালটাকে বলা হবে, এই যে রিপ্রেজেন্টেশন আমরা করলাম, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হবে ভাইয়া ফ্রিকোয়েন্সি ডোমেইন এর, ফ্রিকোয়েন্সি ডোমেইনের আপনি পিকচার দেখতেছেন, এইটাকে বলতেছেন আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনের দেখতেছেন। এখন বলেন আপনারা কি বুঝলেন বলেন? তাহলে আমরা দুইটা পিকচার দেখলাম, একটা একই সিগন্যাল, সিগন্যাল কিন্তু আলাদা না ভাইয়া। সিগন্যালটা একবার দেখতেছি টাইমের রেসপেক্টে, এই জন্য বলছি টাইম ডোমেইন পিকচার। সেম সিগন্যাল আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখলাম, ওইটাকে বলছি ফ্রিকোয়েন্সি ডোমেইন পিকচার। এখন এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমরা এই সিগন্যালটাকে, আমার কাছে এইরকম রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, আমরা সেটাকে টাইম ডোমেইনে না দেখে, মানে টাইমের রেসপেক্ট না দেখে আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখতে চাই, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যালটা দেখতে কেমন হবে। তাইলে এই রিপ্রেজেন্টেশনটাকে, টাইম ডোমেইন পিকচারটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য আমার যেই থিওরেম এর হেল্প নেওয়া লাগবে, সেই থিওরেমের নামই আমরা বলবো ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্মের কাজই হচ্ছে টাইম ডোমেইনের পিকচারকে, টাইম ডোমেইনটাকে সে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছেন? জি ভাই। ভাই নামটা আরেকবার বলবেন, ফুরিয়ান ট্রান্সফর্মার। হ্যাঁ, এইটার নাম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা আপনাদের, আমরা কিছু ফুরিয়ার ট্রান্সফর্ম দেখবো ভাইয়া, যেহেতু
ডিটেইলসে আমরা কাভার করব কোর্সটা। তার মানে কিছু ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের দেখতেই হবে, সেটা বুঝে হোক না বুঝে হোক। যারা ব্যাচেলর বা এর প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ব্যাচেলরে এইগুলা করে আসছেন ভাইয়া, ফুরিয়ার ট্রান্সফর্ম শেষ করে আসছেন। তো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ডিটেইলডে যাব না, কারণ এটা সিগন্যাল অ্যান্ড সিস্টেমের পার্ট। তারপরও আমরা বেসিক কিছু ফুরিয়ার ট্রান্সফর্ম দেখব। ভাই ফুরিয়ার ট্রান্সফর্মারের ইয়াটা এটা আবার বলেন, টাইম ডোমেন থেকে ভাইয়া ফ্রিকোয়েন্সি এটা ডোমেন। ভাইয়া এইটা নিজেই দেখতে পারতেছেন। এই ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ হচ্ছে যে এই টাইম ডোমেইনে থাকলে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনকে সে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনে কনভার্ট করে, এটা ছাড়া এটা কিছুই কি না। ভাই বাই ডাইরেকশনাল নাকি শুধু টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ভাইয়া ডোমেইনে? বাই ডিরেকশনাল না ভাইয়া, এটা আসলে বাই ডিরেকশনাল, দুইটাই করা যায়, দুইটাই করা যায় ভাইয়া, দুইটাই করা যায়। আপনি টাইম ডোমেনকে আর একটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, বুঝতে পারছেন, দুইটাই করা যায় না। আর একটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, যে আসলে আপনি একটাই একটাই লেখেন, আপনি এক ডিরেকশনালি লেখেন, হ্যাঁ এরকম লেখেন ফুরিয়ার ট্রান্সফর্ম। আপনার কি ওই ফুরিয়ার ট্রান্সফর্ম নিচে দুই দিকে তীর চিহ্ন দিয়ে রাখছে এই কারণে আর কি মনে হ্যাঁ হয়। ওকে ওকে, শিওর শিওর। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা তো, আপনি তাহলে ভিজুয়ালাইজেশন বুঝতে পারলেন যে একই সিগন্যালকে আমরা চাইলে টাইমের রেসপেক্টেও দেখতে পারি, ওই সেম সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সির রেসপেক্টেও দেখতে পারি। বাট দুইটা সিগন্যালের পিকচার আলাদা হবে কি হবে না বলেন? অবশ্যই আলাদা হবে। যেমন আপনি একবার দেখতেছেন টাইমের রেসপেক্টে, আর একবার দেখতেছেন ফ্রিকোয়েন্সির রেসপেক্টে, তাহলে তো পিকচারের আলাদা হবেই, আলাদা পিকচার হবেই। তাহলে বাস্তবে ভয়েস সিগন্যাল গুলো কিন্তু ভাইয়া আমরা এরকমই হবে ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে গেলে ভয়েস সিগন্যাল কিন্তু এরকমই দেখতে হবে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? জি। ওকে, আর একটা কাজ করতে হবে, আপনি এইটা একটু নোট ডাউন করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনারা রিলেট করতে আপনাদের কষ্ট হবে। আসেন একটা কাজ করা যাক, আমরা এই উম, আমরা একটা কাজ করা যাক, কাজটা হচ্ছে এইটার এবার অ্যাকচুয়াল ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা দেখবো যে আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে কিরকম হয় বলেন। তাহলে এই বরাবর রাখতেছি হচ্ছে আমরা কি বলেন ফ্রিকোয়েন্সি রাখতেছি, আর এই বরাবর রাখবো হচ্ছে আমরা সেই একই সিগন্যালেরই অ্যামপ্লিটিউড রাখতেছি। তাহলে আমরা বুঝতে পারতেছি এইটা কি সিগন্যাল বলেন, ভয়েস সিগন্যাল। তাহলে ভয়েস সিগন্যালের আপনি চাইলেই 300-র চেয়ে কম ফ্রিকোয়েন্সি কি করতে পারবেন না, দেখাইতে আপনি পারবেন না। পারবেন নাকি পারবেন না বলেন? অবশ্যই জি পারবেন না। পারবো না। তাহলে এইটা হচ্ছে সেই 300 হার্টজ, আর এইটা হচ্ছে আপনার সেই 3.5 কিলোহার্টজ। আপনি চাইলে ভাই এটার ইয়া করতে পারবেন না যে এই রেঞ্জের বাইরে, আপনি এই রেঞ্জের ভেতরই থাকতে হবে, কারণ যেহেতু আপনি এটাকে বলতেছেন একবার, এটা হচ্ছে একটা ভয়েস সিগন্যাল, তার মানে আপনার এই রেঞ্জের ভেতরই থাকতে হবে। এবং দেখতেছিলাম 300 হার্টজ এর কথাবার্তা গুলোর আপনি কি বলতে পারবেন বলেন, অনেক লাউডলি কথা বলতে পারবেন, অনেক লাউডলি কথা বলতে পারবেন। ওমা, দাঁড়ান, অনেক লাউডলি কথা বলতে পারবেন, এবং আপনি যত ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবেন আপনার কথাবার্তাগুলো আসলে আস্তে আস্তে বলতে হবে, স্লোলি বলতে হবে। তাহলে এই যে এরকম করে আপনার ওয়েবটা দেখাইতে হবে, এটা স্ট্রেইট হলো না। ওকে, এরকম। ওমা, এরো হয়ে গেল কেন? যাক, এরকম করে আপনি দেখতে পারবেন। বাট আপনি এই যে টাইম ডোমেইন পিকচারটাকে যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে টাইমটাকে আপনি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে ফেললেন। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের একটা প্রপার্টি হচ্ছে পজিটিভ সাইডে যেরকম পিকচার দেখতে পারবেন ঠিক সেম পিকচার আপনি নেগেটিভ সাইডেও দেখতে পারবেন ভাইয়া। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আপাতত ফুরিয়ার ট্রান্সফর্মটা বিস্তারিত যাওয়া লাগবে না, আপনি জাস্ট বেসিকটা অন্তত এইটুকু একটু রিমাইন্ডার নেন। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পজিটিভ দিকে যেরকম পিকচার পাবেন সেম পিকচার নেগেটিভ দিকেও পাবেন। তার মানে আপনি দেখেন, ফ্রিকোয়েন্সির নেগেটিভ দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি 300 হার্টজে যেরকম পাইছেন আপনি এই দিকে নেগেটিভ দিকেও পাবেন, সেটাকে আপনি বলতেছেন কি বলেন, -300 হার্টজ। এবং এই যে 3500 হার্টজ যেটা পাইছিলেন সেটা আপনি মাইনাস দিকেও পাবেন ভাইয়া, যেটাকে আপনি বলতেছেন -3.5 কে। আগে যেরকম 300-তে আপনি অনেক বড় পিক পাইছিলেন, এইবার করবেন কি ওই -300-তে আপনি ওই অনেক বড় পিকটা পাবেন। আগের বার যেরকম আপনি
এই যে সেই উম, আপনি যত এদিকে যাচ্ছিলেন তত কমতে কমতে ছিল না, এবার এদিকে 3.5 কে তো আপনি কম পাইছিলেন, তো 3.5 কে -3.5 কে তো এবার কমই পাবেন, এবং সেটা এরকম ভাবে ধীরে 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 কমতে থাকবে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা ভাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জাস্ট এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম হয়, আপাতত বোঝা লাগবে না ভাইয়া যে কেন এটা কি এটা হয়। অটোমেটিক হয়ে যায় না আমরা এটা করি ইচ্ছাকৃত ভাবে? অটোমেটিক ভাবে হয় ভাইয়া, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা অটোমেটিক চলে আসে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকা উচিত, কি প্রশ্ন থাকা উচিত বলেন? ভাইয়া প্রশ্ন থাকা উচিত ফুরিয়ার মান কি? ভাইয়া ফুরিয়ার মানে কিউ না, ফুরিয়ার হচ্ছে একজন ব্যক্তি যে একটা ফর্মুলা আবিষ্কার করছেন যেটা দিয়ে টাইম ডোমেইনের পিকচারটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনের পিকচারে কনভার্ট করা যায়। ব্যাস এইটুকু মনে রাখেন। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ হচ্ছে টাইম ওকে। ডোমেইনের পিকচারকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে জাস্ট কনভার্ট করা, এটা ছাড়া কিছুই না। ওকে, এটা কি ভাই ট্রান্সফর্ম নাকি ট্রান্সফরমার? ট্রান্সফর্ম ভাইয়া, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, জি ভাই, ফুরিয়ার বুঝতে পারছি। ট্রান্সফর্ম। এবার আসেন, এখন আপনাদের প্রশ্ন আসলে এটা হওয়া উচিত না, প্রশ্ন আসলে হওয়া উচিত ভাইয়া এইটাকে কি আপনি আর এই যে সিগন্যালটা আপনি আঁকাইলেন, এই যে এই সিগন্যালটা, এই সিগন্যালটাকে কি আপনি এখন আর ভয়েস সিগন্যাল বলতে পারবেন নাকি পারবেন না বলেন? ভাই, পারবো তো মনে হয়। পারার তো পারে। ট্রাই করেন, পারবেন কি পারবেন না বলেন? না ভাই, হবে না। বলেন। আমাদের টাইম ডোমেইনই লাগবে, এখানে হবে না। হয়তো পারে। সুরাইয়া আমিন, ইয়াসমিন মেবি, আপনারা কে কে লাইনে আছেন আমি একটু চেক করি, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেক করা হয় না। আপনারা কে কে আছেন? সাইদি সাহেব রেসপন্স করতেছেন না? জি ভাই আছি। হ্যাঁ, রেসপন্স করতেছেন না। তৌফিক রহমান ভাইয়া, কথাবার্তা বলতে হবে ক্লাসে, কথাবার্তা শুধু চুপচাপ করে শুনলে হবে না। তাহের, তাহের সাহেব কথা বলতেছেন না, কথাবার্তা বলবেন টুকটাক। আপনি তো এগুলো পড়াশোনা করে আসছেন, ফুরিয়ার ট্রান্সফর্ম, আপনি এগুলো ভালো জানেন। জি মোটামুটি আর কি বোঝার চেষ্টা করতেছি। ওকে ওকে ওকে, আপনি অ্যাডজাস্ট হন, তবে কথা বলেন ভাইয়া, কথা না বললে আপনি এনজয়মেন্টটা বাড়াইতে পারবেন না, বা পাবেন না এনজয়মেন্ট। ঠিক ওকে, আছে। আচ্ছা, এই যে WUB09, কে এটা, মানে রিনেম করবেন ঠিকঠাক করে। MD রায়হান ভাইয়া, ক্যামেরা অফ করে শুধু ক্লাস দেখতেছেন, রেসপন্স করতে হবে না? জি স্যার। হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুল গনি সাহেব, কোনো রেসপন্স নাই, জি ভাই। মাইক্রোফোন মিউট করে চুপচাপ করে বসে আছেন। ফায়েজ, হ্যাঁ, না ভাইয়া, আ- আছে লাইনে, আছে ক্লাস হ্যাঁ দেখতেছে। হ্যাঁ 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 ভাইয়া, রেসপন্স করবেন, রেসপন্স না করলে আপনি মনোযোগ হারাই ফেলবেন। নাহিদ একটা নাইস আপু, আপনার মাইক্রোফোনই পাচ্ছে না। হ্যাঁ, ওকে আপু, রেকর্ড তো চলতেছে আপু, সমস্যা নেই, রেকর্ড দিয়ে দিব। তারপরও যতটা সম্ভব আগামী ক্লাস থেকে নেটওয়ার্কের ইস্যু, যার যা ইস্যু সব সলভ করে চলে আসবেন ক্লাসে, খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করবেন। ওকে, পরবর্তী দিন থেকে তো আমি যদি কারো ক্যামেরা অফ দেখি ভাই, আমি কিন্তু আপনাকে বের করে দিব ক্লাস থেকে, বুঝতে পারছেন? কারো ক্যামেরা আমি অফ দেখতে চাই না। হ্যাঁ, আসলে ক্যামেরা, ভাই আমার ল্যাপটপের ক্যামেরাটা একটু ঝামেলা করতেছে ভাই। অন করা ভাইয়া কিন্তু বাইরে যাইতেছে। অ্যাডজাস্ট করে ফেলবেন ভাইয়া, কাল চেষ্টা খুব করবো। দু একদিনের ভিতর অ্যাডজাস্ট করে ফেলবেন, না পারলে একটা ওয়েবক্যাম নেবেন। ওয়েবক্যামের দাম তো খুব বেশি না, 1000 টাকার ভিতরে আপনি ওয়েবক্যাম পেয়ে যাবেন। ক্যামেরা ঠিক আছে, এমনি নর্মাল যে ক্যামেরাটা আছে না, ল্যাপটপের যে ওকে ক্যামেরা, ওকে ওইটা ঠিক চলে, কিন্তু এই ওকে, জুমের ফিক্স করে ট্রাই ক্যামেরাটা করেন, হয় না। ওকে ওকে, জি ফিক্স ভাই। করে ট্রাই করেন, ফিক্স করে ট্রাই করবেন। পারমিশন চাচ্ছে মেবি। তহা ইসলাম ভাইয়া, আপনার সবই অফ, মাইক্রোফোনও অফ, ক্যামেরাও অফ, সবই অফ। ভাই ভিডিও দেখতেছি ভাই, হ্যাঁ, নয়েজ আসতেছে কারো কাছ থেকে, এটাও করা যাবে না। আব্দুর রাব্বি, আপনার কাছ থেকে নয়েজ আসতেছে ভাইয়া। ওকে, না আমরা ক্লাসে ব্যাক করি, যেটা বুঝলাম আমরা। হ্যাঁ, যার যা প্রবলেম দ্রুত সলভ করে আমরা ক্লাসে ফোকাসড হই। আসেন, আপনি এই সিগন্যালটাকে, হুম, আপনি ওই সিগন্যালটাকে আপনি যেটা করতেছিলেন, হ্যাঁ, দেখেন, আপনি এই ওপরের যে সিগন্যালটা, মানে ওইটাকে তো টাইম ডোমেন পিকচার ছিল, এই সিগন্যালটাকে আপনি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলেন। তো আপনি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে দেখতে পারতেছেন যে ভাই, এই সিগন্যালটা পজিটিভ ফ্রিকোয়েন্সি গুলো এক্সিস্ট করতেছে,
আবার নেগেটিভ ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলো কি করতেছে বলেন, এক্সিস্ট করতেছে। তাহলে এখন কি আমরা এই সিগন্যালটাকে কি ভয়েস সিগন্যাল বলতে পারবো কি পারবো না বলেন? আপনাদের কাছে মনে হইতে পারে না না ভাইয়া, ভাই। কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। কেন? কারণ আমরা শুরুতেই বলে আসছি ভাই, ভয়েস সিগন্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত বলেন? 300 হার্টজ থেকে 3.5 কিলো হার্টজ পর্যন্ত। কোনো নেগেটিভ ফ্রিকোয়েন্সি কি আছে? না ভাইয়া। না 300 ভাই, থেকে নেগেটিভ 3500 হার্টজ কোন নেগেটিভ ফ্রিকোয়েন্সি আছে? বাট আপনি তো বললেন ভাই, ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে পজিটিভ ফ্রিকোয়েন্সি গুলোও থাকবে, আবার নেগেটিভ ফ্রিকোয়েন্সি গুলোও থাকবে, কিন্তু অ্যাকচুয়াল ভয়েস সিগন্যাল তো আপনার কি নাই, নেগেটিভ ফ্রিকোয়েন্সি নাই। আপনি এই যে রেঞ্জ দেখতেছেন না, এই যে আপনি রেঞ্জটা যে কেবল বললেন, এই যে রেঞ্জটা আপনি এই রেঞ্জে তো আপনার কোনো কি নাই বলেন, কোনো নেগেটিভ ফ্রিকোয়েন্সি নাই। বাট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তো কি চলে আসতেছে বলেন, নেগেটিভ সিগন্যাল চলে আসতেছে, ঠিক কিনা বলেন? জি ভাই। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আসলে আমরা 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 যে কনসিডারেশন গুলো করবো না, আমরা আসলে এই যে এইটাই কনসিডার করব। নেগেটিভ পার্টে যারা আছে এইগুলাকে ভাই আমরা কনসিডার করব না। এখন প্রশ্ন দেখালেন কেন ভাই? এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম না, এই ট্রান্সফর্ম একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। ওই ম্যাথমেটিক্যাল ফাংশন করলে না এই নেগেটিভ ফ্রিকোয়েন্সি গুলো ভাইয়া চলে আসে, কিছু করার থাকে না। বাট বাস্তবে প্র্যাকটিক্যালি কিন্তু আপনার শুধু এই পজিটিভ ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোই হোল্ড করবে। নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে কিছু হয় পৃথিবীতে? নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে তো পৃথিবীতে কিছু হয় না, সবই পজিটিভ ফ্রিকোয়েন্সি হয়। জাস্ট এইটা দেখালাম কি জন্য, নেগেটিভ সাইডটা দেখালাম, জাস্ট আমাদের ম্যাথমেটিক্সে আসতেছিল। ফুরিয়ার ট্রান্সফর্ম যারা করছেন তারা বুঝতে পারবেন যে নেগেটিভ দিকে জাস্ট আসতেছিল, কারণ এটা ম্যাথমেটিক্স আসছিল তাই দেখাচ্ছিলাম। বাট বাস্তবে কিন্তু শুধু আপনাদের পজিটিভ গুলাই থাকবে। সুতরাং আপনি ওরিস হবেন না পজিটিভ নেগেটিভ নিয়ে। আপনি শুধু মনে রাখবেন নেগেটিভটা শুধু দেখানো হচ্ছে ম্যাথমেটিক্সে আসতেছে এই জন্য, অন্য কোনো কারণে না। ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা এটা কনসিডার করবো আর কি। আসেন, আচ্ছা আপনাকে যে একটা বলা হয় ভাইয়া, এই সিগন্যালের ব্যান্ডউইথ কত বলেন তো? বলেন ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ 3200 হার্জ হবে। 32 হওয়ার কথা। ভাই, কেন জি ভাই, 3200 হার্টজ। না আপনাদের মনে হচ্ছে না যে ভাই, যত দূর পর্যন্ত যে রেঞ্জ পর্যন্ত সিগন্যাল আছে ওই পুরাটা হবে কি বলেন, ব্যান্ডউইথ হবে না? তাহলে আপনার কাছে তো মনে হইতেই পারে যে ভাই, সিগন্যাল তো এই -3.5K থেকে শুরু করে একদম কি বলেন +3.5K পর্যন্ত সিগন্যাল ছিল। জি ভাই, বললে ভাই, নেগেটিভটাকে আমরা কনসিডার করব না। এক্স্যাক্টলি, আমরা বারবারই বলতেছি নেগেটিভ ফ্রিকোয়েন্সি প্র্যাকটিক্যালি ভাই এক্সিস্ট করে না। সুতরাং নেগেটিভ দিকে আমরা ভাইয়া কিছুই নিব না। তাহলে দেখালাম ভাইয়া কেন? ক্ষেত্রেও কি নিব না? জি ভাই বলেন। বলছি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও কি নিব না? না না, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা নিব আপু। যখন আমরা দেখাবো তখন দুইটাই দেখাবো, পজিটিভ দিকেও দেখাবো, যেইটা পজিটিভ দিকে দেখাচ্ছি সেইটাই আবার নেগেটিভ দিকেই আবার আমরা দেখাবো। জাস্ট রিপ্রেজেন্টেশনের সময় আমরা দুইটাই দেখাবো। কিন্তু যদি ব্যান্ডউইথ বলেন, প্র্যাকটিক্যাল সিনারিও বলেন, সবগুলা কিন্তু আমরা পজিটিভ দিকেই আমরা চিন্তা ভাবনা করে সব নিব। তার মানে আমাদের চিন্তা ভাবনা হবে পজিটিভ দিকে সিগন্যাল কতটুকু ছিল, কতটুকু টাইম জুড়ে, বা টাইম না, কতটুকু ফ্রিকোয়েন্সির রেঞ্জ জুড়ে সিগন্যাল ছিল, সেটাই হবে আমার ব্যান্ডউইথ। তাহলে বলেন ব্যান্ডউইথ হবে এই যে এইটা কত বলেন, 0 হার্টজ না? এই যে এখানে 0 হার্টজ, 1 হার্টজ, 2 হার্টজ, 3 হার্টজ, বাড়তে 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 300 হার্টজ। বলেন 0 থেকে 300 হার্টজ পর্যন্ত কোনো সিগন্যাল ছিল নাকি ছিল না? কোনো সিগন্যাল ছিল না। ছিল না। না তাহলে ভাই, ওইটা অবশ্যই কি ছিল হবে না, ওইটুকু ভাইয়া ছিল। ছিল না। 0 থেকে 300 পর্যন্ত কোনো সিগন্যাল ছিল দেখেন তো আছে কিনা, মানে অ্যামপ্লিচিউড না আছে? ভাই, ছিল না। নাই। না ভাই, ছিল না তাহলে ভাই। ওইটা কিন্তু আমার ব্যান্ডউইথটার ভেতর আসবে না। যতটুকুর ভেতরে, যতটুকু ফ্রিকোয়েন্সির ভেতরে ব্যান্ডউইথ ছিল তত, মানে সিগন্যাল ছিল ততটুকুই হবে আমার ব্যান্ডউইথ। তাহলে সিগন্যাল ছিল কতটুকুর ভেতরে বলেন? 300 থেকে শুরু হয়েছে 300 থেকে 3500। কত পর্যন্ত বলেন? এই 3500 পর্যন্ত। 3500। এইটুকু, এইটুকু টাইম, এইটুকু ফ্রিকোয়েন্সির ভেতরে কি ছিল বলেন, সিগন্যাল ছিল। তাহলে ব্যান্ডউইথ হবে ভাইয়া ম্যাক্সিমাম কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল ছিল এবং মিনিমাম কোন পর্যন্ত সিগন্যাল ছিল, তাই সেই দুইটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্সই হবে আমার ব্যান্ডউইথ। মাইন্ড ইট, নেগেটিভ দিকে বা যাওয়া যাবে না। ভাইয়া ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই?
জি ভাই জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। পজিটিভ দিকে জি ভাই সর্বোচ্চ কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল ছিল, পজিটিভ দিকে সর্বনিম্ন কোন পর্যন্ত সিগন্যাল ছিল ফ্রিকোয়েন্সি পর্যন্ত, তাদের মধ্যকার ডিফারেন্সটাকে বলবো হচ্ছে আমরা ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ হবে আপনার সর্বোচ্চ ছিল কোন পর্যন্ত, এই 3.5 কে পর্যন্ত, এর পরে কোনো সিগন্যাল ছিল দেখেন তো? না। না। তাহলে না। সর্বোচ্চ হবে ভাইয়া 3500 মাইনাস সর্বনিম্ন কতটুকু বলেন? 300। 300। সর্বনিম্ন কিন্তু জিরো না ভাইয়া, জিরোতে কোনো সিগন্যাল নাই কিন্তু। তাহলে 300, তাহলে মোটামুটি এই সিগন্যালের ব্যান্ডউইথ হবে কত বলেন? 3200 হার্জ। মিনস 3.2 কিলো হার্টস। ভাই এম আই রাইট? জি ভাই। জি ভাইয়া। সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ওকে, clear। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া অন্যরাও একটু বলেন হ্যাঁ হুঁ। জি ভাইয়া বুঝছি, খারাপ জি বুঝতেছি, ভাই ভালো বুঝতেছি, কিছু তো একটা বলেন। জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে বুঝতে পারছি। ওকে ভাই ভাইয়া, একটা থ্যাংক ইউ কোশ্চেন করা ফর যাবে ইউর, কি? থ্যাংক ইউ ফর ইউর রিগার্ডস রেসপন্স। ওকে, আমরা ভয়েস সিগন্যালে তাহলে মোটামুটি অ্যানালাইসিস শেষ। এবার আমরা চলে যাবো, বলেন কোন সিগন্যালে বলেন? অডিও সিগন্যাল। অডিও সিগন্যাল। ইয়া, এইবার আমরা এই ভয়েস সিগন্যাল গেল, এবার আমরা যাব হচ্ছে ভিডিও সিগন্যাল, অডিও সিগন্যাল। ইয়া ইউ রাইট, অডিও, অডিও সিগন্যাল। আসেন, আসেন। ওকে, কেউ একজন এসএমএস দিয়েছে। হ্যাঁ, একটা বিষয় বুঝতে পারিনি। হ্যাঁ বলেন ভাই। ওই যে ব্যান্ডউইথ আসলে কি ভাইয়া, মানে তো জাস্ট মাইনাস করলেন, কিন্তু আসলে ওটা কি? ও মানে bandwidth? প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স জি আপনি ভাই। জানতে চাচ্ছেন? ভাইয়া জি ভাই। আপনি চাপ নিয়েন না, সব বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি। সব বুঝতে পারবেন। আজকের ক্লাস যদি ডিটেলসে ঢুকি না, বোরিং ফিল করে ফেলবেন। বাট আপনি ব্যান্ডউইথের মিনিং কি, ব্যান্ডউইথ ইকুয়াল টু হচ্ছে টাকা। বুঝতে পারছেন? জি ভাই। আমরা যেরকম বলি না, মানে দেখবেন ফেসবুকে মিমস আছে, ভাইরাল ভাইরাল হয়, যে টাইম ইকুয়াল মানি। তো ব্যান্ডউইথ জি ইকুয়াল টু ভাই মানি। সব বুঝতে পারবেন, রিল্যাক্স থাকেন, সব বুঝতে পারবেন। জাস্ট আপনারা আপাতত একাডেমিক নলেজটা রাখেন। ব্যান্ডউইথ হচ্ছে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল আছে এবং সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল আছে, তার মধ্যকার ডিফারেন্স, এটা হচ্ছে জি। ব্যান্ডউইথ। ওকে, আসেন 2 নম্বর সিগন্যালে আমরা মুভ করি। আমাদের ক্লাস টাইম, আমরা আমরা 10টা শেষ করবো ক্লাস, সুতরাং আমরা নেক্সট ইসে যাই। আমাদের কাছে এবার আসবে অডিও সিগন্যাল। বলেন অডিও সিগন্যাল কি জিনিস? গিটারের শব্দ। স্পিচ সহ সকল ধরনের শব্দের হ্যাঁ, বা যা যেই আমরা শুনতে সিগন্যাল পাই, গুলা এক্স্যাক্টলি যা আমরা শুনতে পাই সবই হচ্ছে অডিও সিগন্যাল। কত কত হার্টজ শুনতে পাই বলেন আমরা? সর্বনিম্ন বিশ কত থেকে বলেন? বিশ কিলো হার্জ। 20 থেকে 20 কিলোমিটার। 20 হার্টজ থেকে। ভাই লেখা কি বোঝা যায়? আমি তো আসলে বুঝতে জি পারতেছি না, ভাইয়া বুঝছেন? বুঝতেছি। জি ভাই আমি জি বোঝা ভাই, যাচ্ছে। বোঝা যায়। পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে, হোপফুলি আরো বেটার হাতের লেখা আপনারা এনজয় করতে পারবেন, বাট টাইম লাগবে। হ্যাঁ, অনেক ওকে। সময়। তো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। ওকে, আসেন আমরা এই সিগন্যালটা আমরা একটু প্রথমে দেখবো টাইম ডোমেন পিকচার, পরে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখবো কি বলেন ফ্রিকোয়েন্সি ডোমেনের ফ্রিকোয়েন্সি পিকচার ডোমেইন। দেখবো। আসেন, তাহলে আমরা আগে টাইম ডোমেনের পিকচারটা দেখি। ওকে ওকে, তাহলে এই বরাবর এইটা হচ্ছে রাখতেছি আমরা অ্যামপ্লিটিউড বরাবর, যেটা করি আর কি, ওয়াই বরাবর অ্যামপ্লিটিউড রাখবো, আর টাইম বরাবর টাইম রাখবো। তাহলে মানে এই সিগন্যাল গুলো তো র্যান্ডম হবে না, মানে খুবই ওঠানামা 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 করবে না। আপনি যখন মিউজিক শুনেন তখন কি কোথাও সাউন্ড কম, কোথাও বেশি আবার কম, খুবই ফ্লাকচুয়েশন না? তাহলে জি ওইরকম ভাই। ধরেন যে টাইম জিরো থেকে টাইম স্টার্ট হইলো, আপনি এই মুহূর্ত থেকে গান প্লে করা শুরু করলেন, টাইম জিরো মানে কি বলেন তো? টাইম জিরো মানে কি স্টার্টিং বলেন? মুহূর্ত। এক্স্যাক্টলি, নট টাইম জিরো মানে কিন্তু টাইম জিরো না। টাইম জিরো হবে কেমনে বলেন? পৃথিবীতে সবসময় না কোনো না কোনো সময় টাইম থাকবে। তাই আপনি যে সময় জাস্ট আপনি মিউজিক প্লে বাটন চাপ দিন, ওইটাই আপনার জন্য জিরো। আসেন, তাহলে ওই আগের মতোই যেটা হবে, যে মিউজিক গুলো এরকম ভাবে কি করতে থাকবে বলেন, এরকম ভাবে বাড়তে থাকবে, কমতে থাকবে, আবার বাড়বে, আবার কমবে, বাড়বে, বাড়বে, কমবে, বাড়বে, কমবে।
দিস ইজ কল্ড ইওর আপনার, এটা একটা অডিও সিগন্যাল। অডিও সিগন্যাল, মাইন্ড ইট, হ্যাঁ, অডিও সিগন্যাল। এইবার আসি আমরা ভাইয়া, এইটা এইটাকে আমরা এইটাকে বলতেছি কি বলেন, কি পিকচার বলেন এটাকে? টাইম ডোমেইন। এইটাকে বলতেছি আমরা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। কেন টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন? কারণ সময় সাপেক্ষে তুলনা করতেছে। সবার টাইমের সাপেক্ষে। রেসপেক্টে আমরা সবকিছু দেখতেছি। ইউ রাইট, ইউ আর ভেরি কারেক্ট। আসেন এবার আমরা যেটা দেখবো, এইটাকে কি করব বলেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তাইলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে পারবো। আসেন, ওকে ওকে, তাহলে এই বরাবর বড় দেখাইতে হবে এবার। তাহলে কারণ কি, ওকে বুঝতে পারছি কারণটা, একটু দাঁড়ান। এইটা কি নেগেটিভ পজিটিভ দুই সাইডেই হবে? ভাইয়া, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তো পজিটিভ সাইডে যা দেখাইতে হয়, নেগেটিভ সাইডেও কি বলেন তাই তাই দেখাতে দেখাতে হবে। হবে, কিছু তাহলে তো করার দুইটা নাই। সিগন্যাল এক রকমেরই হবে প্রায় মনে হয়, ভয়েস সিগন্যাল অডিও সিগন্যাল। হ্যাঁ, ইউ রাইট। আসেন তাহলে বলেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আবার দেখতেছি। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি আমি এইখানে কত হার্টজ বলেন, ফ্রিকোয়েন্সি কত 20 হার্টজ থেকে 20 কিলো হার্জ হবে। বলেন এবার হার্টজ। এই বরাবর কিন্তু আগের মতো সেই কি বসাচ্ছি বলেন, অ্যামপ্লিটিউডই হচ্ছে বসাচ্ছি। বলেন আমি যখন ফ্রিকোয়েন্সিতে বসাচ্ছি হার্টজ, তাহলে বলেন জিরোতে আমি কোনো কিছু কোনো অডিও শুনতে পারবো কিনা বলেন, 0 হার্টজের না অডিও। ভাইয়া, না তার ভাইয়া, মানে শুনতে পারবো না। সর্বনিম্ন শুনতে পারবো 20। 20। তাহলে ভাইয়া জিরোতে কিছু শুনতে পারবো না, চলতে 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 এইখানে যখন আসবে কত বলেন, 20 হার্টজ, তখন থেকে আমি শোনা শুরু করব। এবং সর্বোচ্চ কত বলে শুনতে পারবো বলেন, 20 কিলো 20 হার্জ 20 কিলো পর্যন্ত। হার্টজ। কিলো 20 হার্জ। কিলো হার্টজ পর্যন্ত আমি শুনতে পারবো। তাহলে আগের মতো বলেন, বলেন 20 হার্টজের আমি কি 20 হার্টজের সাউন্ড জোরে শুনতে পারবো, নাকি 20 কিলো হার্টজের সাউন্ড জোরে শুনতে পারবো বলেন? 20 20 হার্টের সাউন্ড হার্জের জোরে সাউন্ড। শুনতে পারেন। ইয়া ইউ আর রাইট, কারণ 20 হার্টজের সাউন্ডই খুব লাউডলি বলা যায়, আমরা একটু আগে দেখতেছিলাম। আর 20 কিলো হার্টজের খুব মানে মানে কম লাউডলি শুনতে পারি আমরা। তাহলে আমরা 20 হার্টজ যেটা দেখতে পারবো, এইটা আমরা অনেক কি দেখতে পারবো বলেন, এইটা আমরা অনেক লাউডলি দেখতে শুনতে পারবো, আমি রাইট? জি। আর 20 কিলো হার্টজটা দেখতে পারবো কি বলেন, কম কম। কম সাউন্ডে আমরা শুনতে পারতেছি, রাইট? আসলে আমি এইটা দিয়ে আজকে জীবনে প্রথমই লিখতেছি, এই জন্য মানে একটু ঝামেলা হয়ে যাইতেছে। এরকম এরকম হবে কিনা বলেন, জি ভাই। এরকম হবে। এখন আমি তো এইটা পাইছি কেমনে বলেন, আসমান থেকে তো পাইনি, কি করছি বলেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি না বলেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি ভাই। ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। তাহলে এটাকে টাইম ডোমেইন থেকে চলে আসলাম কিসে বলেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তো বলেন ফ্রিকোয়েন্সি ডোমেন। পজিটিভ দিকে যা হইছে নেগেটিভ দিকে কি হবে বলেন, সেম সেম জিনিস তাই হবে। হবে। তাই হবে। সেম অথচ জিনিস এটাকে হবে। ধরে উল্টা দিতে হবে, এটাকে ধরে জাস্ট উল্টা দিতে হবে। আসেন তাহলে আমরা পাবো কিসে বলেন, -20। আর পাবো কিসে বলেন, -20 কিলো হার্জ। -20 কিলো হার্টজে পাবো না? জি। ওকে, তাহলে আগের বার 20 হার্টজে বিশাল বড় পাইছিলাম, এবার 20 হার্টজে সেরকম বড় পাবো। ওকে, আগের বার -20-তে কম পাইছিলাম অ্যামপ্লিচিউড, এই -20-তে অ্যামপ্লিচিউড কম পাবো। তো এইবার যেটা হবে, এরকম করে আমরা একটা জিনিস এরকম দেখতে পারবো, পাইছি কিনা বলেন। ও মা, এটা আসলে এরকম ভাবে দেখানো উচিত হয় না, অন্য কালারে দেখানো উচিত ছিল। সমস্যা নাই ভাই, বুঝতেছি। ওকে, ওকে, এইবার অ্যাকচুয়ালি আসেন। ভাই, তাহলে আমরা অডিও সিগন্যাল দেখে ফেললাম ভাইয়া, এই হচ্ছে উপরেরটা কি বলেন, উপরেরটা টাইম হচ্ছে অডিও ডোমেইন অডিও সিগন্যালের টাইম সিগন্যাল। ডোমেইন, আর হচ্ছে টাইম অডিও সিগন্যালেরই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ডোমেইন। ডোমেইন। ভাইয়া ডিফারেন্সটা কি বলেন অডিও সিগন্যালের, খুব বেশি ডিফারেন্স আছে বলেন? না একটা ভাই, রেঞ্জ একই। হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, আর একটা রেঞ্জ শুধু 300 থেকে 3500 হার্টজ। এইবার আসেন মজার বিষয় দেখেন, বলেন তাহলে এই জায়গায় 20 হার্টজ যেখানে আছে, বলেন 300 হার্টজ কই আছে বলেন? ভাই 20 হার্জের অবশ্যই পরে। পরে এরকম কোন 20 একটা হার্জের জায়গায় আছে, অনেক পরে। এরকম কোন একটা জায়গায় আছে। এইটা হচ্ছে আমার ধরে নেই কত হার্টজ বলেন, 300 হার্টজ।
আর 3500 কোথায় আছে বলেন, এরকম কোন একটা জায়গায় আছে? অবশ্যই এদের মধ্যেই আছে। 20 থেকে 20,000-এর ভিতরেই তো আছে 300 থেকে 3500 হার্টজ। জি ভাই। জি। তাইলে যদি 300 হার্টজ এর রেসপন্স দেখি, তাহলে 300 হার্টজ এর রেসপন্স দেখবো এরকম, আর 3500 হার্টজ এর রেসপন্স দেখবো কি বলেন, এইরকম। এই যে হচ্ছে আপনার সেই রেসপন্স। একইভাবে এইদিকেও পাবো আমরা -300 আর কত বলেন, -3500। হুম। তাহলে এইটা এরকম পাবো আমরা রেসপন্স, এইদিকে আমরা এরকম রেসপন্স পাবো, এইদিকে আমরা এরকম রেসপন্স পাবো। বুঝতে পারছেন কিনা ভাই? তাহলে জি ভাই। বলেন, জি। বলেন এই যে পুরাটা ভাইয়া, এই যে এই যে কি কালার বলেন, নাম কি? এইটারে কি কালার বলে? এই যে এইটারে কি কালার, গ্রিন কালার না কি কালার এটা? গ্রিন না? ব্লু। ওকে, তাহলে দেখেন এই যে গ্রিন কালার যেটা, এটা কি সিগন্যাল বলেন? অডিও সিগন্যাল। অডিও সিগন্যাল, অডিও সিগন্যাল। এবং দেখেন তার মধ্যে কি দেখানো হয়েছে বলেন? ভয়েস ভয়েস সিগন্যাল। সিগন্যাল। ভয়েস সিগন্যাল। তাহলে আমি যদি একটু জোন দিয়ে দেখানোর ট্রাই করি, লেট কালার দেখাই, তাহলে দেখেন তো এই যে পুরাটা, এই যে একদম পুরাটা, এটা কি বলেন? অডিও সিগন্যাল। পুরাটা অডিও অডিও সিগন্যাল। সিগন্যাল। আর আপনার এই, আর শুধু এই যে এইটা, এই যে পার্টটা, শুধু এই যে এই পার্টটা, এই পার্টটা কি বলেন? ভয়েস ভয়েস সিগন্যাল। ভয়েস সিগন্যাল। তাহলে এইটা হচ্ছে ভাইয়া ভয়েস, আর পুরোটা তো কি বলেন? অডিও। তাহলে ভয়েস সিগন্যাল কিন্তু ভাইয়া ওয়ান কাইন্ড অফ কি সিগন্যাল বলেন? অডিও অডিও সিগন্যাল, যেটা আমরা সিগন্যাল। শুরুতেই বলে আসছি ক্লাসের। হুম। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, ওকে ডান ভাইয়া। আমরা আমাদের কাছে ভয়েস সিগন্যাল অডিও সিগন্যাল শেষ। আমরা ভয়েস সিগন্যাল অডিও সিগন্যালের ডিফারেন্স পাইলাম কয়টা বলেন? একটাই আমরা ডিফারেন্স পাইলাম ভয়েস সিগন্যাল অডিও সিগন্যালের, সেটা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, এই ছাড়া কিছু না। প্র্যাকটিক্যালি যদি বোঝার ট্রাই করি, ভয়েস সিগন্যাল আমাদের মুখ থেকে যে কথাবার্তা গুলো বেরোবে সেই সিগন্যাল। অডিও সিগন্যাল কথাবার্তা না, অন্য মিউজিক, যে কোনো মিউজিক হইতে পারে, ড্রামের আওয়াজ। সাইদি সাহেব নয়েজ আসতেছে। ওকে ডান। তাহলে আমরা ভয়েস সিগন্যাল দেখলাম, অডিও সিগন্যাল দেখলাম। থার্ড ক্যাটাগরি আসেন। থার্ড ক্যাটাগরি কি বলেন? ভিডিও সিগন্যাল। ভাই, রাইট। আমরা উপরে যে 20 হার্জের যে সিগন্যালটা পাইলাম, এর থেকে কম অ্যামপ্লিটিউডের কি 20 হার্জের কোনো সিগন্যাল হইতে পারে? অবশ্যই পারে ভাইয়া, অবশ্যই পারে। মানে আপনি বলতেছেন 20 হার্টজি থাকবে কিন্তু অ্যাম্পলিটিউড কম, হ্যাঁ হইতে পারে, অবশ্যই হইতে পারে। হ্যাঁ আচ্ছা ভাই। হইতে পারে, বাট এইটুকু এনশিওর, এইটুকু শিওর যে 20 হার্টজের সিগন্যালের অ্যাম্পলিটিউড আর 20 কিলো হার্টজের সিগন্যালের অ্যাম্পলিটিউড অবশ্যই 20 কিলো হার্টজেরটা কম হবে কম্পেয়ার টু 20 হার্টজ। জি ভাই। এটা কি কারণ ভাই আমি, কোনো স্পেসিফিক মাইকের জন্য না? ভাইয়া কি বলতেছেন এগুলা? এই যে আমরাই ধরেন, কারণ আপনি মুখ দিয়ে কথাবার্তা বলতে, সেগুলো এই যে ফ্রিকোয়েন্সি স্লো হইলে কথাবার্তা, এই যে এইটা খেয়াল করেন, সবকিছুর জন্য, সবকিছুর জন্য ভাইয়া, স্পেসিফিক মাইক মানে না, আপনার মুখের জন্য। জি ভাই, মানে বলতে চাইতেছিলাম আমরা যদি একটা নির্দিষ্ট মাইক মানে স্পিকার নিয়ে কাজ করি, ওইটার ক্ষেত্রে দেখা গেছে 20 হার্জেই আমরা ফিটা পাবো, অ্যামপ্লিটিউড পাবো, 20 কিলো হার্জ ভাই এটা আমরা পাবো। আসলে কিন্তু যদি স্পিকার নিয়ে স্পিকারটা কথা, বড় করে ফেলি। স্পিকার না ঠিক, আমরা হ্যাঁ স্পিকারের কথা বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, বলতে পারেন। আসেন ভিডিও সিগন্যালের কথা আসি। ভিডিও সিগন্যাল কেমন হবে? ভিডিও সিগন্যালের টাইম ডোমেন পিকচার খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। আপনারা দেখে নিন ভিডিও সিগন্যাল দেখতে কিরকম। ভিডিও সিগন্যালের কি কি জানি আছে, আমরা পড়ছি, আমরা যখন টেলিভিশন সিগন্যাল নিয়ে পড়াশোনা করছি তখন অনেক কিছু পড়ছি আর কি। হ্যাঁ, তো ওইটা আমাদের লাগবে না, আমাদের শুধু ভিডিও সিগন্যালের যেটা দেখতে হবে, শুধু ইয়া পিকচার দেখলেই হবে আমাদের, আপনার টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন পিকচারটা দেখলেই হবে আর কি। এছাড়া আমাদের খুব বেশি লাগবে না। হুম, এই দাগটা জানি কি দিয়ে রাখছে আগে থেকে, আমি বুঝতে পারতেছি না। তাহলে আমরা শুধু ভিডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন পিকচারই দেখবো। আচ্ছা ভালো কথা, ব্যান্ডউইথ কার বেশি বলেন তো? ভয়েস সিগন্যালের ব্যান্ডউইথ বেশি নাকি অডিও সিগন্যালের ব্যান্ডউইথ অডিও বেশি সিগন্যালের বলেন? ভাই। এই অডিও বলেন। সিগন্যালের। অডিও সিগন্যাল। আচ্ছা আমরা এই, অডিও। ওকে, আমরা এই সিগন্যাল থেকে, ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে এই সিগন্যালের ব্যান্ডউইথটা বের করি। অডিও সিগন্যালে বলেন, ব্যান্ডউইথ বলতে আমরা কি বুঝি? ম্যাক্সিমাম কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাওয়া গেছে, বলেন কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়া গেছে? 20 কিলো কিলো হার্জ। হার্জ। 20 কিলো হার্টজের সিগন্যাল পাওয়া গেছে। তাহলে এই যে সেই 20 কিলো হার্টজ মানে 20,000 হার্টজ মাইনাস সর্বনিম্ন কোন সিগন্যাল পাওয়া গেছে বলেন? 20 20 20 হার্জ। হার্টজ। হার্জ। তাহলে কত হবে বলেন?
19,980। 19,980 এরকম কিছু কি? জি। জি ভাই। রাইট, এত হার্টস। ডান। আর এর ব্যান্ডউইথ তো কম, দেখেই বুঝতে পারতেছেন আপনার এর ব্যান্ডউইথ তো কম। এর ব্যান্ডউইথ কত বলেন? মাত্র 3200 হার্টস। 3200 আর এর ব্যান্ডউইথ তো দেখেই বুঝতে পারছেন 79,980 হার্টস। ডান ভাইয়া। এবার আমরা আসতেছি হচ্ছে কি বলেন, ভিডিও সিগন্যাল। মজার বিষয় হচ্ছে, বলেন ভিডিও সিগন্যালের রেঞ্জ কত? 0 থেকে 5 মেগাহার্জ। 0 থেকে 0 থেকে 4.5 মেগাহার্টজ। ভাই, 0 থেকে 4.5। 5 মেগাহার্টজ বলতে পারেন, ওই অ্যাপ্রক্সিমেটলি একই আর কি। বলেন তার মানে কি, ভিডিও সিগন্যালে বলেন 0 হার্টজেও কি পাওয়া সম্ভব? অ্যামপ্লিচিউড পাওয়া সিগন্যাল যাবে পাওয়া নাকি সম্ভব। যাবে না? জি ভাই। পাওয়া সম্ভব। অ্যামপ্লিচিউড জি, পাওয়া যাবে। যাবে। এবং সর্বোচ্চ কত পর্যন্ত পাওয়া যাবে বলেন? 4.5 মেগাহার্জ। 4.5 মেগাহার্টজ। 0.5 মেগাহার্জ। ইউ আর রাইট, 4.5 মেগাহার্টজ পর্যন্ত পাওয়া যাবে। তাহলে এখন আপনি বলেন অ্যামপ্লিচিউড কোনটা বেশি হবে কোনটা কম হবে? সেম হইতে পারে না? বলেন। ভাই 4.5 মেগাহার্জ অ্যামপ্লিটিউড সম্ভবত বেশি হবে। আমরা যে এই যে কথাবার্তাগুলো বলছিলাম যে ফ্রিকোয়েন্সি বেশি হইলে আস্তে, ফ্রিকোয়েন্সি লো হইলা, হ্যাঁ ফ্রিকোয়েন্সি লো হইলে স্লোলি কথা বলবে, লাউডলি বলা যাবে, হ্যাঁ এরকম বলা যাবে। এইটা কি শুধুমাত্র কথাবার্তার ক্ষেত্রে, কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু, কিন্তু বুঝতে পারছি। এইবার তো ভাইয়া ডিফারেন্ট। এবার তো ভিডিও। মজার বিষয়, ভিডিওতে ভাইয়া 0 হার্টজ এর জন্য যেরকম অ্যামপ্লিচিউড পাবেন, ওমা এটা কি হইলো, 0 হার্টজ এর জন্য যেরকম অ্যামপ্লিচিউড আপনি পাবেন, একদম 0 হার্টজ এর জন্য আপনি যেরকম অ্যামপ্লিচিউড পাইলেন, একদম 4.5 পর্যন্ত কি বলেন ঠিক সেম অ্যামপ্লিচিউড পাবেন ভাইয়া। ক্লিয়ার? এটা পাবেন জি ভাইয়া, ভাই। কেন পাবেন আস্তে ধীরে বড় হন বুঝতে পারবেন। সেম ভাবে ভাইয়া, সেম জিনিস আমরা -4.5 পর্যন্ত পাবো কিনা বলেন? পাবো। জি। নেগেটিভ দিকেরটা পাচ্ছি কার জন্য বলেন? ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য। ফুরিয়ার ট্রান্সফর্ম করার কারণে। বাস্তবে কি নেগেটিভ ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে না, এই করে না? করে না। করে না। করে না। নেগেটিভ ফ্রিকোয়েন্সি কি ভাই? নেগেটিভ ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ ফ্রিকোয়েন্সি নাই। নেগেটিভ 10 টাকা দেখাইতে পারবা তুমি আমারে? না। বলো তো যে সরকারের কাছে গিয়ে -10 টাকা দেখান তো। সম্ভব না। কারণ নেগেটিভ জিনিস বাস্তবে এক্সিস্ট করে না। নেগেটিভ জিনিস একটা কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল টুল। আসেন। সুতরাং সেম জিনিসটা আমরা দেখাবো কোথায় বলেন? নেগেটিভ নেগেটিভ সেটিং। দিকে আমরা দেখাবো সেম জিনিসটা। সেম জিনিসটা আমরা, এইটা হচ্ছে আপনার সেই ভিডিও সিগন্যালের কোন পিকচার বলেন? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ডোমেইন। ডোমেইনের পিকচার। ঠিক আছে ভাইয়া। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আহ দেখলাম ভয়েস সিগন্যাল, আমরা দেখলাম অডিও সিগন্যাল, দেখলাম আমরা দেখলাম, দাঁড়ান এইটা কি জিনিস, এইটার ফাংশনটা একটু দিকে, ল্যাসোর ফাংশন। ওয়াও, অস্তিত্ব। আচ্ছা, আসলে সুন্দর বুঝছেন, এই দু একদিন কাজ করতে থাকলে মোটামুটি ভালো ড্রয়িং ট্রয়িং দেখবেন সবই প্রো লেভেলের হচ্ছে। নো ইস্যুস। আমরা বুঝতে পারলাম কেমনে কেমনে লাগবে, কেমনে কেমনে কোন সিগন্যাল ইউজ করে, সবই দেখলাম। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কেমনে কমিউনিকেশনে একদম ডিরেক্ট জাম্প করবো। আজকে আমরা বেসিক সিগন্যাল টিগন্যাল নিয়ে কথাবার্তা বললাম, অনেক সময় গেল। শুরুতে 10 মিনিট গেল আমাদের স্টুডেন্টরা জয়েন করতে করতে। ভাই আপনাদের ক্লাস যদি 8:30টায় থাকে, আপনারা মানে প্রিপারেশন নিয়ে বই খাতা ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ রেখে ক্লাস 8টা 10-এর ভেতরে ক্লাসে বসে পড়বেন, জয়েন করে বসে থাকবেন, যাতে করে আমি একদম ডিরেক্ট এসেই আপনি 8:30টায় শুরু করতে পারি। ভাই আমি আজকের মতো রেকর্ড অফ করে দিতে পারি কি? আপনাদের আজকের মতো ওই ক্লাস শেষ। আরেকটা সমস্যা, ওই কারেন্ট চলে গেলে বুঝছেন, হ্যাঁ। আবার ডাটা ডাটা অন করার মধ্যে মনে করেন যে ক্লাস থেকে বের করে দেয়। হ্যাঁ, এটা তো একটা ইস্যু আছেই। এখন আসলে আহ, এখন মনে করেন যে আম, বাসায় ওয়াইফাই দিয়ে ক্লাস করেও শান্তি নাই, আর ডাটা দিয়ে ক্লাস করতে গেলে নেটওয়ার্কের যে আপ ডাউন খালি লোডিং দেখায়।
আসলে প্রবলেম তো আছেই। এখন কি করবেন বলেন? কিছু তো করারও নাই। কিছু করার থাকলে বলতাম যে এটা করেন ওইটা করেন, কিন্তু আসলে এইটার প্রবলেম তো আসলে কি বলবো বলেন। একটু এমবি কিনে কিনে চালাইতে হবে, কি আর করার। একটু ব্যাকআপ হিসাবে কিছু এমবি রাখতে হবে। ভাই আহ, ক্লাস ক্লাস কি থেকে বের করে প্রতিদিন কিন্তু হবে একই রিকানেক্ট হওয়া টাইমে? যাবে না? এমবি ভাই হ্যাঁ বলেন। কাম করে না, নেটওয়ার্ক না থাকলে এমবি কি এর কাম করবো? ভাই বলতেছিলাম ক্লাস প্রতিদিন এক টাইমে হবে? ভাইয়া আমার একটা প্রশ্ন একই ছিল। টাইমে, একই টাইমে ভাইয়া। ক্লাস প্রত্যেক দিন হবে। যেদিন আমি আপডেট দিব যে আজকে ক্লাস নিতে পারতেছি না, সেই দিনই। প্রত্যেক দিন রিমাইন্ডার দেওয়ার কোনো দরকার নাই। সুন্দর করে 8টা 20-এ ক্লাস নিয়ে বসে পড়বেন। 8টা 20-এর ভেতরে ক্লাস খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে পড়বেন একদম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। প্রশ্নটা হচ্ছে ওই হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন যেগুলো আছে, হুম হুম। ওইগুলোর তো আবার কমিউনিকেশন লাইনও আছে। আমার প্রশ্ন হচ্ছে এই হাই ভোল্টেজ ভাই আমরা ট্রান্সমিশন ভাই লাইন। আমরা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, নো প্রবলেম। আমরা আমরা রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটা আমরা অফ করে দিলাম। ওকে, স্ক্রিন শেয়ারিং ইজ পসড না, স্ক্রিন শেয়ার থাকবে। আমরা রেকর্ডিংটা অফ করে দিই, দাঁড়ান। আর রেকর্ডিং জানি কই অফ করা। আচ্ছা, আগে স্টপ শেয়ার করো না, হ্যাঁ। রেকর্ডিং এখন হচ্ছে